তাইমিয়া রহমতুল্লাহ আলাই প্রথমেই আরকানুল ঈমান উল্লেখ করেছেন। আরকানুল ঈমান, তারপর আল্লাহর উপর ঈমানের বিষয়টি কিভাবে আনতে হবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে আল্লাহর উপর ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহর নাম এবং গুণের উপরে ঈমান আনা। আল্লাহর উপর ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহর নাম এবং গুণের উপরে ঈমান আনা। এবং আমরা আপনাদের সাথে আলোচনায় বলেছিলাম যে আল্লাহর উপর ঈমানের অন্তর্ভুক্ত আরো কিছু জিনিস আছে, একটা আল্লাহর যাত এবং আফআল। এগুলি কেন আলোচনা করেন নাই? কারণ তখন এগুলির বিরোধিতা শুরু হয়নি, এই জন্য জাত এবং আফআল আলোচনা তিনি করেছেন। এরপরে আল্লাহর উপর ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহর নাম এবং গুণের উপরে ঈমান আনা। এটার কিছু নীতিমালা তিনি বর্ণনা করেছেন। এরপরে তিনি দলিল দেওয়া শুরু করছেন, কেন কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কিছু আমি নীতিমালা বানাইলে হবে না, নীতিটা যেন কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত হয়। এটাকে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ প্রাধান্য দিয়েছেন তার এই গ্রন্থে। তারপর তিনি দলিলগুলো উল্লেখ করেছেন যে অনেকগুলো প্রমাণ আমরা দেখাতে পারি। একটা একটা করে তিনি প্রমাণ দিয়ে যাচ্ছিলেন যে কোনো কোনো সূরা পুরাটাই আল্লাহর নাম এবং গুণের জন্য আসছে। কোনো কোনো সূরার মধ্যে সূরা ইখলাসের কথা উল্লেখ করেছেন। তারপর তিনি বলেছেন কোরআনের সবচেয়ে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এইটা তিনি উল্লেখ করেছেন বোঝানোর জন্য যে এটা পুরোটাই হচ্ছে আল্লাহ আসমা এবং সিফাতের জন্য। এবং এইটাই জন্য এমন গুরুত্বপূর্ণ আয়াত যে সকালে বিকালে পড়তে বলা হয়েছে, এবং এটা এমন গুরুত্বপূর্ণ আয়াত যে প্রতি সালাতের পরে পড়তে বলা হয়েছে, এবং এটা পড়লে শয়তানও কাছে আসতে পারে না, হাদিসে বলা হয়েছে। এজন্য তিনি এটা উল্লেখ করেছেন। এরপর বলেছেন যে সূরা ইখলাসের পরে একটা একটা করে তিনি দলিল দিচ্ছেন, যে সূরা ইখলাস বলছেন, আয়াতুল কুরসি বলছেন। এরপরে তিনি কোরআন কারীমের এমন সব আয়াতগুলো নিয়ে আসছেন যেগুলোর মধ্যে আল্লাহর নাম এবং গুণের উল্লেখ আছে। তার মধ্যে প্রথমেই তিনি চারটি নাম এবং গুণ যেখানে আসছে সেগুলো উল্লেখ করেছেন। সেটা একটা আয়াতের মধ্যে, সেটা হচ্ছে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলিম, সূরা হাদীদের 3 নম্বর আয়াত। এখানে আমরা ওই দিন থেমেছিলাম, তাই তো? ইনশাআল্লাহ আমরা সামনে পড়ে যাব, শুধু এটা বলার জন্য এখানে থামা। ওয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ। প্রথম শেষ মানে তার আগে কেউ ছিল না। এটা তাফসীর হাদিসে আসছে, হাদিসও আসবে, তিনি আনবেন, হাদিসটাও আনবেন। কিন্তু আমরা এখানে অর্থটা বুঝতে হলে, আমরা বলেছিলাম কোরআন বুঝতে হলে কোথায় যেতে হবে? সবাই হাদিসে। হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ওয়াল আউয়ালু, সহিহ মুসলিমে হাদিসটা আসছে, ওয়াল আউয়ালু আলাইসা ক্বাবলাকা শাই, আপনার আগে আর কিছু নাই। ওয়াল আখিরু আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আপনার পরেও আর কিছু নাই। অর্থাৎ এই দুইটা হচ্ছে কিসের দিক থেকে? সময়ের দিক থেকে। সময়ের দিক থেকে তিনি প্রথম, সময়ের দিক থেকে তিনি শেষ, তারপর কোনো কিছু নেই। তারপর দুইটা বলেছেন আল্লাহ তাআলা, সেটা হচ্ছে আয-যাহির ওয়াল বাতিন, তাই না? যে সবকিছুর উপরে, সময় স্থানের দিক থেকে উপরে সর্বোচ্চ স্থানে কে? আল্লাহ। স্থান নাই এ কথা অস্বীকার করা যাবে না। এই স্থান কোন সৃষ্ট স্থান নয়, এগুলো অবস্থান বোঝানো, তিনি উপরে এটা বোঝানো। যে স্থান আমরা বুঝি সৃষ্ট, এটা উদ্দেশ্য না, কারণ কোনো সৃষ্টির কোনো কিছুর প্রতি তিনি মুখাপেক্ষী নন। সুতরাং এইটা উপরে থাকার অর্থ সবসময় নিচেরটার মুখাপেক্ষী হওয়া নয়। আসমান উপরে আছে তাই বলে আসমান জমিনের মুখাপেক্ষী না, আসমান জমিনের মুখাপেক্ষী না, বুঝছেন তো? সুতরাং কেউ উপরে থাকার অর্থ নিচে মুখাপেক্ষী, এটা বলা জায়েজ নাই। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন বললে নিচে আরশের মুখাপেক্ষী, এটা বলা জায়েজ নাই। উপরে আছেন বলেই নিচে মুখাপেক্ষী এমন কথা বলাও জায়েজ নাই। বুঝে আসছে? আল্লাহ তাআলা সর্বোপরি ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহির ওয়াল বাতিন, সর্বোপরি আসছে যাহির অর্থ। যাহির অর্থ কি? উপরে। যাহির অর্থ এখানে প্রকাশিত অর্থ হবে না, তবে যে জিনিস উপরে থাকে তা প্রকাশমান থাকে, স্পষ্ট। উপরে থাকলে বেশি প্রকাশ হয়, নিচে থাকলে কোনো না কোনো ঢাকনা পড়ে যায়। নিচে থাকলে ধরুন আমরা এই ঘরের ঢাকনা ওই ঘরে পড়ে গেছে, উপরে থাকতে সমস্ত ঘর সব দেখা যায়। এই জন্য আমরা আপনাদের উদাহরণ দিয়েছিলাম যে মালাকুল মউত, সমস্ত পৃথিবী তার কাছে ডালার মতো, সব কোনো কিছু কার বাধা নাই। তিনি যেখানে ইচ্ছে সেখানে হাত দিয়ে মৃত্যু দিতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে কাজ করে ফেলতে পারেন। পৃথিবীটা তার সামনে, নিচে
সব তিনি করতে পারেন। আল্লাহ তাআলা সবার উপরে, কোনো কিছু তার কাছে গোপন নাই। তিনি হচ্ছেন আলা, উপরে, এবং জাহের অর্থ যে উপরে হয় এটা দলিল আমরা দিয়েছিলাম সূরা কাহাফের আয়াত থেকে। ফামাস্তাতাউ আন ইয়াজহারু ওয়া মাস্তাতাউ লাহু নাকাবা। এই আয়াতে বোঝা যাচ্ছে যে জাহের অর্থ কি? উপরে। কারণ তারা এখানে বলা হয়েছে যে এরা কিনা ওদের ইয়াজুজ মাজুজ এই এই প্রাচীর 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 উপরে উঠতে টপকাইতে পারে নাই। ফামাস্তাতাউ আন ইয়াজহারু ওয়া মাস্তাতাউ লাহু নাকাবা, ছিদ্র করে বেরোতে পারে না, উপর দিয়েও বেরোতে পারে না। শব্দ কি বলছে আল্লাহ? ফামাস্তাতাউ আন ইয়াজহারু, জহর অর্থ উপরে হয়, আমরা কোরআন থেকে দলিল দিচ্ছি। অনেকে এইটা নিয়ে আপনার সাথে তর্ক করতে পারো, জহর অর্থ প্রকাশিত বলে, কোরআনে জহর অর্থ উপরে আমরা দেখতে পাচ্ছি, আয়াতের মধ্যে অন্য কোনো অর্থ তারা করতে পারবে না। বুঝে আসে? তো তারা বোঝা গেল যে জহুর অর্থ কি? উপরে। বাতিন অর্থ কি? বাতিন অর্থ দুইটা। বাতিন শব্দের দুইটা অর্থ আছে। এক নম্বর অর্থ হচ্ছে যেটা ইমাম মুকাতিল বলেছেন, মুকাতিল ইবনে সুলাইমান বলেছেন, তিনি সবকিছুর চেয়ে নিকটে। এই নিকটে যখন বলবেন, এই নিকটে অর্থ হচ্ছে দুইটা। একটা হচ্ছে তাকে কেউ তার কাছে কেউ চাইলে তিনি তার ডাকে সাড়া দেন। আরেকটা হলো তার কাছে ইবাদতকারীকে তিনি সওয়াব দেওয়ার জন্য নিকটে। এই নিকট অর্থ সত্তাগত নিকটে হয় না। তাহলে বাতিন শব্দের প্রথম অর্থ হচ্ছে সবাই নিকটে। তখন কারিবের অর্থে, আল্লাহ তাআলা কারিবের অর্থে, কোরবের অর্থে, কারিব অর্থে। এই কারিব যখন হবে কোরআনে কারিম আল্লাহ তাআলা যখন কারিব বলা হবে, তখনই অর্থ কি হবে? একটা হলো সওয়াব দেওয়ার জন্য নিকটে, আরেকটা হলো যে ডাকে সাড়া দেওয়ার নিকটে। কখনো অন্য অর্থ হবে না। এটার অর্থ আমরা বানাইনি। আপনি দেখবেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর দেখবেন, ওই জায়গাতে যেখানে বলা হয়েছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন। এই যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন, আমার বান্দা যখন আমার জিজ্ঞাসা করে, আমি করিব। কিভাবে করিব? জবাব দিয়ে দিচ্ছে, উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন, আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই। অর্থাৎ সাড়া দেওয়ার জন্য নিকটে। আমি এখানে ডাক দিলেও আল্লাহ আশুর উপর থেকে শুনতে পারি। এই জন্য এক সাহাবী, মহিলা সাহাবী খাওলা বিনতে সাআলাবা সম্ভবত ওনার নাম, তিনি যখন ডাকছে আল্লাহ তাআলা আসমান থেকে শুনতে পেয়েছেন এবং বলেছেন, আল্লাহ বলছেন কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা তিনি এর কারিব যখন অর্থ হবে, যখনই কারিব নিকট অর্থ হবে, তার অর্থ হলো কি জবাব দেয়া, ডাকে সাড়া দেয়া। এক। দ্বিতীয় হচ্ছে ইবাদতকারীকে সওয়াব দেয়া, ইবাদতকারীকে সওয়াব দেওয়ার জন্য তিনি নিকটে। এই কারিব কখন? সবসময় কারিব হলো খাস, করবে খাস বলে এটাকে। করবে খাস হলো বিশেষ নৈকট্য, বিশেষ নৈকট্য। আমি যদি বলি স্বামী ভাই আমার কাছের মানুষ, তাহলে কি উনি আমার ঘরের কাছে বাস করে না? মানে কি বিশেষ নৈকট্য, কারণ তার সাথে আমার সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ কার? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। তাই বলে যে ব্যক্তি বলে যে আমি একেবারে 150 তলার উপরে আছি, আল্লাহর নামাজ পড়ে না, সে কিন্তু নিকটে না। বুঝছেন তো? তো সুতরাং নৈকট্যের অর্থ কখনো আম না, এটা অর্থ কি? খাস, বিশেষ নৈকট্য। এটা কোনটা? এটা হলো তার ডাকে সাড়া দেওয়ার জন্য এবং তার ইবাদতকারীকে সওয়াব দেওয়ার জন্য। এই দুইটাকে মনে রাখতে হবে। কারিব দ্বারা কখনো লেগে থাকা বোঝায় না, এটা মনে রাখতে হবে। আর যখন বাতিনের আরেক অর্থ আছে, সেটা কি? বাতিন অর্থ হচ্ছে তিনি উপরে থেকেও আপনার সমস্ত কর্মকাণ্ড তিনি জানেন, পরিবেষ্টন করে আছেন। আপনি নিজে ইচ্ছা করে পরিবর্তন করবেন একটা কিছু তিনি জানবেন না, তা হইতে পারে না। তিনি আপনি যত কিছু করেন না কেন, এমনকি গোপনে কোন জায়গায় হাত বাড়াচ্ছেন, কোন জায়গার টাকা কোথায় নিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু ঠিকই দেখে। কোন পয়সা কোন জায়গায় খরচ করতেছেন তিনি বুঝে। তাহলে এই অর্থেও তিনি কি? বাতেন। বাতেনের এই অর্থের অর্থ কি? এই অর্থের অর্থ হচ্ছে, এটা অর্থ হচ্ছে একটা ব্যাপক, তার ইলম আছে, তার কুদরত আছে, আরশের উপর থেকেও সবকিছু তিনি পরিবেষ্টন করে আছেন। এই বাতেনের অর্থ কি? পরিবেষ্টন করা। বাতেনের এটা অর্থ বাতুনে ইলমহু বলে, এই জন্য তার ইলম দিকে আলেমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুবাদ করেছেন
তার এলেম একেবারে সবকিছু ভিতরে রয়েছে। এলেম অর্থ হলো সিফাত না, তার জ্ঞান, তিনি জানেন। এটা যদি কেউ বলে যে তার সিফাত সৃষ্টির ভিতরে, এটাও জায়েজ নেই। তার একমাত্র একটা সিফাত সৃষ্টির ভিতরে আসছে, সেটা কোনটা? কোরআনে কারীম। আর কোন সিফাত স্রষ্টার কাছে, সব সৃষ্টি স্রষ্টার কোন সিফাত সৃষ্টির ভিতরে নাই। এই জন্য আমরা যেটা বলছি, বাতিনের কয়টা অর্থ বলছি? দুইটা, যেন একটু পরে প্রশ্ন আসলে উত্তর দিতে পারে। আচ্ছা, ভুল করা যাবে না, দুইটা অর্থ বলছি। এবং প্রথমটার অর্থ স্পষ্ট, দ্বিতীয়টা অর্থ স্পষ্ট। দ্বিতীয়টা হলো আম, প্রথমটা হচ্ছে খাস। খাস যখন হবে তখন কিসের অর্থ হবে? এক হবে, কারিবের সাথে এক হয়ে যাবে অর্থ। আর বাতেন যখন আম হবে তখন দুনুর সাথে এক হবে। দুনু অর্থ তিনি নিকটে, তিনি সে নিকট অর্থ, তখন আম হলে যেটা দুইটা বাতেন এবং দুনু একই অর্থ হবে। কিন্তু কারিব কখনো আম হয় না, কারিব সবসময় কি হয়? খাস হয়। এটা আমি আলোচনা করেছি আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে, বিস্তারিত আলোচনা করেছি, আপনারা দেখেছেন। তো আমরা এখানে এসে আমরা থামছিলাম, সামনে অর্থগুলো বলিনি আমরা। এই যে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, সূরা হাদীদের 3 নম্বর আয়াত থেকে আমরা যে সমস্ত শিক্ষা পাই, 1 নম্বর হচ্ছে আউয়াল, তিনি একটা নামও পাইলাম, আউয়ালিয়া তার গুণ। আখির, তিনি একটা নাম পাইলাম, আখিরিয়া তার একটা গুণ। যাহির, তার একটা নাম পাইলাম, এবং উলু, উপরে থাকা, তার একটা গুণ। বাতিন, তার একটা নাম পাইলাম, এবং সবকিছু সম্পর্কে যথাযথ জ্ঞান রাখা, এটা তার একটা গুণ। এই যে এই কয়টা নামও পাইলাম, গুণও আমরা পাইলাম। তো নাম গুণের মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। দেখেন, হুয়াল আউয়াল শুরু করেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল হাইয়ুল্লাযী লা ইয়ামুত। এইভাবে আল্লাহ তাআলা তার নাম এবং গুণগুলো দিয়ে নিজের পরিচয় তুলে ধরেছেন। কেউ যদি কোনো আল্লাহর নাম এবং গুণ না জানে, তাহলে আল্লাহ তাআলার পরিচয় সে জানতে পারে না। দুর্ভাগ্য হচ্ছে, সবচেয়ে দুর্ভাগা। আল্লাহর নাম গুণকে অস্বীকার করলে সে আরো বড় দুর্ভাগা। আল্লাহর নাম গুণ অস্বীকার করলে সে আল্লাহ সম্পর্কে জানতে পারে না। আল্লাহর নাম গুণ যত বেশি জানবে, আল্লাহ সম্পর্কে সে বেশি জানবে। তাহলে আমরা কয়েকটা জিনিস পেয়েছি, যে তিনি আউয়াল, তিনি আখির, তিনি উলু, এবং তিনি সবচেয়ে নিকটে। কি দিক থেকে? কোন দিক থেকে? একদিক হচ্ছে বান্দাকে, দুই দিক থেকে তিনি বান্দার নিকটে, তার কাছে কোনো কিছু গোপন নাই। এই একটা হচ্ছে দ্বিতীয় অর্থে। আর প্রথমটার অর্থ হচ্ছে যিনি বান্দাকে সওয়াব দেওয়ার জন্য, বান্দাকে তিনি আরেকটা কি বলছি, ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে। এই দিক থেকেও তিনি নিকটে। এখানে এই হাদিসগুলোতে এই আয়াতে আমরা দেখতে পাই যে আয়াতের মধ্যে ওদের কথা রদ রয়েছে, খণ্ডন রয়েছে। যারা কি বলে? রাফেজা সম্প্রদায়, রাফজিরা বলে, মুতাজিলারা বলে যে আল্লাহ তাআলা কোনো ঘটনা ঘটার আগে জানতো না। নাউজুবিল্লাহ। মানে তাদের নিকট যে আল্লাহ তাআলা কোনো ঘটনার আগে জানতো না। অনুরূপভাবে ফালাসিফারা, দার্শনিক যারা, তারা বলে আল্লাহ তাআলা কুল্লিয়াত জানে, জুজিয়াত জানে না, মানে মোট কথা জানে। এবং তারা বলে যে ইয়া জানে না, জুজিয়াত জানে না, অর্থাৎ বিভিন্ন শাখা জনিত জিনিসগুলো জানে না। এরাও তারা বলে এগুলো যে বিভ্রান্তি ছাড়া কিছুই না। এই পথে বিভ্রান্তি তৈরি করেছে এই গোষ্ঠীগুলো, এবং এরা বিভ্রান্ত। জাহমিয়ারও তাই বলতো, এবং এরা কাদারিয়ারও তাই বলে। কাদারিয়া বুঝছেননি? কাদারিয়া তাকদীর যারা অস্বীকার করে, এরা কেন বলে এটা বলেন তো? কি বলতে পারবেন? কেন তারা বলে যে আল্লাহ তাআলা সব মোটের উপর জানে, বিস্তারিত জানে না? তাহলে বিস্তারিত যদি জানে, তাহলে আমার আর কাজ কি? তারা মনে করে আমি তো বাধ্য হয়ে গেলাম। তিনি তো জানে, আমি কি করবো, আমি কেন করবো? এটা উদ্দেশ্য। তিনি যদি জানেন তাহলে এটা হবেই, জ্ঞান থেকে তো কিছু বাদ যাবে না। তাহলে তিনি জানেন নাও বলতে পারে না, জানে না বললে কোরআনের অনেক আয়াতের বিরুদ্ধে। এখন বলে জানে, কুল্লিয়াত জানে, জুজিয়াত জানে না, মৌলিক জিনিস জানে, বিস্তারিত জানে না। নাউজুবিল্লাহ। এইটা কাদারিয়ারা বলে থাকে। এটা উভয়টা হচ্ছে বিভ্রান্তি অতল গহরে। বাতিন শব্দ নিয়ে আমাদের সবচেয়ে বেশি বিভ্রান্ত আছে। যারা বাতিনি অর্থ করে, তারাও করে হুয়াল বাতিন, তিনি বাতিন, অর্থাৎ বাতিনি অর্থ দাও। এবং তারা অধিকাংশ দেখবেন যে কোরআন আয়াতে একটা নিজেরা করে, একটা হলো বাতিনি অর্থ বের করছে। বিশেষ করে সুফিরা সবচেয়ে বেশি এই জায়গায় বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম গত সপ্তাহে। আমরা এছাড়া এর পরের আয়াতগুলি পড়ি না, এর আগে পরেও পড়েছিলাম আরো। হ্যাঁ, এর আগে পড়েছিলাম আমরা তাওয়াক্কাল আল হাইয়্যিল লাযী লা ইয়ামুত পড়েছিলাম, তাই না? তাওয়াক্কাল আল হাইয়্যিল লাযী লা ইয়ামুত। এই তাওয়াক্কাল আল হাইয়্যিল লাযী লা ইয়ামুত এখানে আছে, পরে এখানে আছে, আগে। অর্থাৎ এক এক আয়াতে এক এক জায়গায়। আমাদের কাছে আগে কোনটা? তাওয়াক্কাল আল হাইয়্যিল লাযী লা ইয়ামুত আগে,
বই দেখেন, বই কি আর কিছু কোনটা আগে? আচ্ছা, অসুবিধা নাই, যেখানে থাকুক। এখানে কিন্তু আমাদের হায়াত আল্লাহর নামটি সাব্যস্ত, হাই, তাই না? আল্লাহর নাম সাব্যস্ত। আর কি আছে? হায়াত গুণটি, হায়াত গুণটি সাব্যস্ত হয়েছে। লা ইয়ামুতু, এটাও কিন্তু গুণ না? এটাও একটা গুণ যে তিনি মারা যান না, লা ইয়ামুতু। তবে এই গুণটি অর্থই হচ্ছে হায়াত সাব্যস্ত করা। আমরা বলেছিলাম আল্লাহর জন্য এমন কোনো গুণ সাব্যস্ত করা যাবে না যা নেগেটিভ, যতক্ষণ বিপরীতটা সাব্যস্ত না হচ্ছে। বিপরীতটা কি? হায়াতু কামেলা, হায়াত কামেলা। আমরা কিছুদিন হায়াত আছে কিন্তু আমরা আমুত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে আছে যে আপনি জীবিত থাকবেন, ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, মানুষ এবং জিনরা মারা পড়বে। এটা হচ্ছে মানুষ এবং জিন মারা যাবে, তো জীবন আছে কিন্তু এই জীবন পরিপূর্ণ জীবন নয়। আল্লাহর জীবনটা পরিপূর্ণ, এই জন্য আল্লাহর হায়াত, তিনি শুধু হায়াত মানুষকে দেন, এই জন্য তার হায়াত কামেল, সিফা কামেলা হওয়ার কারণে এটাকে উল্লেখ করে শেষে বলছে আল্লাযী লা ইয়ামুত, অন্য সব মরবে, কিন্তু আল্লাহ তাআলার জন্য কোনো মৃত্যু সিফা সাব্যস্ত করা যাবে না। এই জন্য লা ইয়ামুত বলছে, নইলে কোনো কারণ নাই, কোনো কারণে উল্লেখ করা লা ইয়ামুত, কারণ পরিপূর্ণ সাব্যস্ত করার জন্য। নেগেটিভ গুণ আমরা আগে বলেছিলাম, নেগেটিভ প্রত্যেকটি গুণের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ যে সমস্ত নেগেটিভ গুণ আছে উদ্দেশ্য হচ্ছে ইসবাত, তার বিপরীতটা পরিপূর্ণভাবে সাব্যস্ত করার জন্য। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আস-সামাদ, আল্লাহুল আহাদ, আল্লাহু আহাদ আস-সামাদ। এই সামাদ বোঝানোর জন্য, সামাদ কি? সেটা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এতগুলি বলছে কেন? সামাদটা সাব্যস্ত করার জন্য। এই জন্য আল্লাহর জাতের জন্য, আল্লাহর জাতের পরিচয় যখন আপনারা দিবেন, কয়েকটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে, প্রশ্ন করলে যেন উত্তর দিতে পারেন, যে তিনি একক, আহাদ। দুই নম্বর হচ্ছে তিনি সামাদ। তিন নম্বর হচ্ছে তিনি আলিন আলা খালকি, সমস্ত সৃষ্টির উপরে। চার নম্বর হচ্ছে যে এমন এক সত্তা তিনি, যে তিনি সৃষ্টির ভিতরে নন, সৃষ্টির ভিতরে নন, সৃষ্টির ভিতরে নন। বুঝতে পারছেন? তো আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, সত্তার পরিচয় কিন্তু এগুলি আসবে, সত্তার পরিচয় দেওয়ার জন্য। যেহেতু আপনি দেখছেন সমাদ বলতে হবে কেন? কারণ সমাদ যখন বলবেন তখন অর্থ কি? অমুখাপেক্ষী। যদি কেউ জন্ম দানের জন্য হয় তাহলে মুখাপেক্ষী আরেকজনের, আর যদি জন্ম নিতে হয় সেটাও মুখাপেক্ষী। আর যদি কোনো তার মতো কেউ হয়ে যায় তাহলে চাওয়ার মতো অমুখাপেক্ষী হইতে পারতেছে না, আরেকজন রয়ে গেছে। তাহলে সমাদ, তিনি নিজে পরিপূর্ণ, তার মতো কেউ হইতে পারবে না, নিজে অমুখাপেক্ষী। এটা প্রমাণ করার জন্য তিনটি, পরের তিনটা আয়াত আসছে। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু সামাদ থেকে সাব্যস্ত করার জন্য, আহাদ থেকে সাব্যস্ত করার জন্য। আহাদ এমন যে তার মতো কোনো কিছু নাই। আহাদ অর্থ কি? একক। এর অর্থ হলো লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর সামাদ অর্থ হচ্ছে তিনি কিছুর মুখাপেক্ষী নন, সবকিছু তার মুখাপেক্ষী। তাহলে এই দুইটা, এই জন্য সমস্ত যত নেগেটিভ গুণ আসছে দেখবেন সবগুলির বিপরীতে পজিটিভ গুণ উল্লেখ করা হয়। নেগেটিভ গুণ, শুধু নেগেটিভ গুণ উল্লেখ করার জন্য বৈধতা নাই। এজন্য যদি কেউ বলে আল্লাহ উপরে নয়, নিচে নয়, নয় 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 নয়, তো বলছে তুমি কিন্তু আল্লাহ ব্যবস্থা করতেছো না। কারণ এই জন্য আমরা বলছিলাম সুলতান মাহমুদ সবুকতগীন কি বলছিল? সুলতান মাহমুদ সবুকতগীনের দরবারে ইবনে ফরক আসছে, আবু বকর ইবনে ফরক, বড় আলেম। আলেম কার? বাইহাকি, ইমাম বাইহাকির উস্তাদ। ইমাম বাইহাকিকে যদি বলতে পারি, বলে একটা সাহস করে বলতে পারি, তিনি আকীদা নষ্ট করে দিছে ইবনে ফরক। ইবনে ফরক ছিল আশারি আলেমদের মধ্যে বড় আলেম, মুনাজারা করে বেড়াইতো ওই সময়। ইবনে ফরকের সময়টা ছিল বাগদাদের খলিফা কাদের বিল্লাসি। ওই সময় খলিফা কাদেরিয়া বলতো, আকিদাল কাদেরিয়া একটা বিখ্যাত আকিদাই ছিল, একটা আকিদাতুল কাদেরিয়া। কারণ সহি আকিদার উপরে তিনি একটা বই লিখেছেন। তো এইটা তিনি বিভিন্ন জায়গায় প্রসার করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের আকিদায় প্রচার হবে, আর কারোর কথা যেন চলবে না, এটা বলছে। তো বেশিরভাগ যারা বাগদাদে ছিল পালাই পালাই এদিক সেদিক গেছে। ওদের মধ্যে একজনে ইয়াতে আসছে, ইমাম এই সুলতান মাহমুদ সবুকতগীনের দরবারে এসে আশ্রয় নিয়েছে। তিনি হচ্ছেন ইবনে ফরক। সুলতান মাহমুদ সবুকতগীন নাম শুনেছেন আপনারা? ভারতবর্ষ 17 বার আক্রমণ করছে, যে সুলতান মাহমুদের কথা বলতেছি। 17 বার ভারতবর্ষ জয় করেছে তিনি, 17 বার। ওই যে সোমনাথ মন্দির ভাঙছে, যে হিন্দুরা এখন তার নামে খুব ঘৃণা করে। তো উনি ওনার দরবারে, উনি কিন্তু সহি আকিদার ছিলেন। তো ওনার দরবারে একদিন উনি বললেন যে আল্লাহর পরিচয় দাও। তো বলতেছে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি সৃষ্টির বাইরেও নন,
সৃষ্টির ভিতরে অনন, জগতের বাইরে ভিতরে অনন, তিনি উপরে অনন, নিচে অনন, তিনি ডাইনে অনন, বামে অনন। তো তিনি বলেন, আচ্ছা তাহলে তুমি তো একটা পরিচয় দিলা, আল্লাহ পরিচয় দিচ্ছ, এমন জিনিসের পরিচয় দিচ্ছ অস্তিত্ব নাই, এটা একটা পরিচয় দাও। তো বলছে এমন জিনিস পরিচয় যেটা সৃষ্টির ভিতরে অনন, বাইরে কত একই কথাই তো বললো ঘুরে ঘুরে, তাহলে আল্লাহ তো অস্তিত্ব হচ্ছে না। তো রেগে মেগে ফায়ার হয়ে গেছে, মানে বিশ্ব আলেমেরা হঠাৎ করে আক্রমণ করলে কিন্তু রেগে যায় খুব, ধরতে পারতেছে না, কিন্তু বাদশারও কিছু বলতে পারতেছে না, অন্য কেউ হলে তো মারামারি লাগিয়ে যেত। তো বের হওয়ার সময় ওই ঘাড়ের তারটা ছেড়ে গেছে, মানে ছেড়ে মরে গেছে, সাক্ষাৎ মোরারা তবু আমার মরে গেছে, বুঝে। এখন আশারিরা বলে যে ওনারা বিষ খাওয়াই মেরে ফেলছে, আসলে বিষ খাওয়াই মরে না, রেগে 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 মেগে মরে গেছে। তো কারণ হচ্ছে উত্তর দিতে পারে নাই তো, কারণ সুলতান মাহমুদ সহি আকীদার ছিলেন, তিনি বলতেন যে অবশ্যই আল্লাহ তাআলা আরশের উপর আছে, কোরআন সুন্নাহ তিনি বিশ্বাস করতেন, কারণ এটা আকীদাল কাদেরিয়া। কাদেরিয়া কেন? খলিফা কাদের বিল্লাহ ছিলেন বাগদাদে, তিনি ওনাকে ইয়ামিনুদ্দৌলা লকব দিছে, কারে? এই সুলতান মাহমুদ সবকতবিনকে। তখনকার দিনে শাসকরা বিভিন্ন জায়গায় শাসন করতো, আর খলিফার থেকে একটা অনুমতি পত্র পাইতো, বুঝলেন তো কথাটা। তো খলিফার তেমন কোনো বড় ক্ষমতা ছিল না, সেনাবাহিনীটা থাকতো না, ওরা যুদ্ধ লাগলে আরেকজনের মধ্যে একটু এরা ঠান্ডা করে এরকম বলে দিত, মানে এরা লাগাই রাখতো, উনি আর ঘুমা যেত, এরকম অবস্থা ছিল তখন। যুদ্ধ এরকমই ছিল অনেকটা। খলিফারা বলতে পারেন যে অনেকটা নিজেরা যুদ্ধবিহীন জীবন যাপন করতে পছন্দ করতো, বাগদাদকে নিয়ে আমার খেলাফত মনে করতো এটা, আর সবাই আমারই লোক, তো বিভিন্ন জায়গায় দখল করে আছে, একজন এখন দখল করে বলতো খলিফারে কিছু টাকা পাঠাই দাও, আচ্ছা তোমারও মেনে নিলাম, এরকম অবস্থা ছিল। তো ইয়ামিনুদ্দৌলা লকব দিয়েছে ওনারে, কারে? সুলতান মাহমুদকে। অর্থাৎ আমার রাষ্ট্রের ক্ষমতা তোমার আল্লাহ তাআলা দিছে, তোমার এটা বলছে রাষ্ট্রের ক্ষমতা। ইয়ামিন ডান হাত, রাষ্ট্রের ডান হাত, ধরেন ডাইনের রুজির বামে রুজি, এরকম। তো এই দুই দিক থেকে তিনি ইয়ামিনুদ্দৌলা, ক্ষমতার দিক থেকেও ডাইনির দিক থেকেও। তো এই এরা কি করছে, কখনো এই সিফাতগুলিকে নেগেটিভ শুধু উল্লেখ করে, পজিটিভ উল্লেখ করে না। হচ্ছে আল্লাহ তাআলা সবসময় নেগেটিভ পজিটিভ দুটাই উল্লেখ করেছেন। যেমন কি বলেছেন, লাইসা কামিসলিহি শাই, আপনি কি বলছেন? ওহুয়া সামিউল বাসির। শুধু লাইসা কামিসলিহি শাই বলে থেমে দিলে আপনি কিছুই বলতে পারতাম না, তার মতো কোনো কিছু নাই, তাহলে কিছুই নেই, কিন্তু আবার বলছে সামিউল বাসির, সাব্যস্ত করতে হবে তিনি সামি এবং বাসির। এখন যদি কেউ বলে তার মতো কোনো কিছু নাই, কিন্তু কথা শেষ হয়নি, তার মতো কিছু নাই, কিছু না, শাই কিন্তু তিনি শাই যদি হন, কারণ আল্লাহ তাআলা বলছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষী কে? হচ্ছে কুলিল্লাহ, আল্লাহ নিজে বলছে আল্লাহ তাআলা শাই, অর্থাৎ আল্লাহ অস্তিত্ব আছে, অস্তিত্বশীলকে শাই বলা হয়। অস্তিত্ব যদি হয়, আমার তো অস্তিত্ব আছে, আল্লাহর অস্তিত্ব আছে, সমান হয়ে গেল না? আমিও সামি, তিনিও সামি, আমিও বাসির, তিনিও বাসির, কিন্তু না, একরকম না। স্রষ্টার হিসাবে তিনি সামি এবং বাসির, আমি সৃষ্টি হিসাবে সামি এবং বাসির, দুইটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সামি বাসির বান্দাকেও বলেছে, কোথায় বলেছে? হাল আতা আলাল ইনসানি, সূরা তাহরের শুরুতে, হ্যাঁ, আল্লাহ তাআলা ইনসান হিনু মিনাদ দার লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষও সামি বাসীর, মানুষও বাসীর, আল্লাহ সামি, আল্লাহ বাসীর, একরকম হওয়া জরুরি না। শব্দ মিলিলেও তার হুকুম কি হবে? ভিন্ন হবে, বাস্তবতা ভিন্ন হবে। তাহলে আমরা এই দুটি জানলাম যে একটা হচ্ছে কি আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে কি গুণগুলো কোরআনে কারিমে আসছে, হাদিসে আসছে। তিনি কোরআনে কারিম থেকে, ইবনে তাইমিয়া আগে কোরআনে কারিম থেকে অনেকগুলো আয়াত আনছেন, এর অর্থ হলো এইটার বাইরে আর নাই তা না, কিছু আনছেন যেগুলো বোঝানোর জন্য যে এগুলো বোঝা যাচ্ছে যে আল্লাহর জন্য এই গুণগুলি সাব্যস্ত করতে হবে। এরা কিন্তু এই গুণগুলি অনেকগুলি সাব্যস্ত করে না, তবে হায়াত তারা সাব্যস্ত করে। কারা হায়াত সাব্যস্ত করে? আশারি মাতুরিদিরা আল্লাহর জন্য হায়াত সাব্যস্ত করে। কোনটা সাব্যস্ত করে না? আল্লাহর জন্য এরা কিছু গুণ সাব্যস্ত করে না, যেমন অলু, আগের যে জাহের, এটা সাব্যস্ত করে না, উপরে থাকা সাব্যস্ত করে না। অথচ ওদের নেতারা উপরে থাকা সাব্যস্ত করত। ইমাম আশারি উপরে থাকা সাব্যস্ত করছে, ইমাম আশারি আরশের উপর উঠা সাব্যস্ত করছে। তার সর্বশেষ বই হল আল ইবানা আন উসুলিদ দিয়ানা, এই বইতে তিনি সেটা সাব্যস্ত করেছেন। কিন্তু এরা এগুলি সাব্যস্ত করে না, কারণ তারা আসলে ইমাম আশারির অনুসরণ করে না, তারা অনুসরণ করে ইমাম রাজির অনুসরণ করে। ইমাম রাজির তওবার আগ পর্যন্ত কঠিনভাবে আল্লাহর সিফাতের বিরোধিতা করেছে। কোরআনের নস সরাসরি আমল করা যাবে না তিনি বলতেন, এবং যারা কোরআন নসের সরাসরি আমল করে তাদেরকে বলা হয় জাহেরি নাম দিছে। জাহেরি নাম দিতে উচিত না, কারণ এটা তো হক। বেদাতিরা সবসময় আপনাদেরকে বিভিন্ন নাম দিবে, কেউ হলো জাহেরি,
কেউ বলবে বেদাতি, উল্টা কইব আপনাদেরকে, কেউ বলবে আপনাদের মুজাসসিমা কইব, দেহবাদী কইব। এগুলো হচ্ছে বেদাতিদের কারবার। বেদাতিরা কিছু না পারলে দলিল পাবে না, এই জন্য উল্টা লকব দিবে। কিন্তু আমরা কখনো ব্যক্তি বিশেষকে বিনা দলিলে কথা বলি না। আমরা কোরআন এবং সুন্নাহর কথা বলি, এর বিরুদ্ধে সে বিরোধিতা করলে তাকে বেদাতি বলি, কিন্তু আমরা তাকে অন্য কোনো লকব দেওয়ার পছন্দ করি না। সে নিজেকে আশারি বলে বলছি, আমরা ইচ্ছা করে তারা আশারি বলার ক্ষমতা রাখি না, বলিও না। সে নিজে আশারি বলে, নিজেকে মাতুরিদি বলে, আমরা মাতুরিদি বলি, আমরা কারো দোষ দিই না। কিন্তু ওরা ইচ্ছা করে আমাদেরকে মুজাসসিম বলে, আমরা জিসিম থেকে আমরা কোনোদিন জিসিম বলিও নাই, আল্লাহকে জিসিম আমরা কোনোদিন বলিও না। ইচ্ছা করে আমাদের প্রতি তারা লকব দেয়, মিথ্যা লকব দেয়। ওদের কাজে হলো মিথ্যাচার করা, এটা যেন আমরা কোনোদিন না করি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে হায়াত আল্লাহর একটা নাম, আল্লাহর একটা নাম, হায়াত একটা গুণ, হায়াত একটা গুণ, এটা সাব্যস্ত হলো। এই শুরুতে বলেছে তাওয়াক্কাল আল হাইয়্যিল লাযী লা ইয়ামুত। তাওয়াক্কালের মধ্যে অর্থাৎ ভরসা করো, কার উপরে? আল্লাহর উপরে। তাওয়াক্কুল শব্দ অর্থ ভরসা করা বা কারো উপরে নিজেকে, আমার উপরে, হ্যাঁ আমার উপরে ইয়া রাখো, হ্যাঁ আস্থা রাখো। আস্থা মানুষের উপর রাখা যায় না, আস্থা কার উপর রাখতে? আল্লাহর উপরে। এটা ভুল। এই জন্য আস্থা রাখতে হবে একমাত্র আল্লাহর উপরে। এই রমাই ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু। এই জন্য কোনো কাজ, তবে এটা আস্থা রাখার অর্থ এইটা নয় যে আপনি একমাত্র আল্লাহর উপর ভরসা নাম দিয়ে বসে থাকবেন, কিছু করবেন না, এটা যেন না হয়। হ্যাঁ, যেটা বলছিলাম, তাওয়াক্কুল অর্থ এই নয় যে আমি কোনো কাজ করবো না, ঘরে বসে থাকবো, এটা কিন্তু না। তাওয়াক্কুল অর্থ আসবাব ধরতে হবে, তা আসবাবের উপরে এতেমাদ করা যাবে না, নির্ভর করা যাবে না। আসবাব ধরবেন, আসবাব নির্ভর করা যাবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, উট রেখে আসছে, বলছে যে উট কি করছো? আল্লাহর ভরসা করে রেখেছি। বলে না, আগে উটের পা দাও, তারপরে ভরসা করো। তাহলে আসবাবটা এখতিয়ার করাটা, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কিভাবে এখতিয়ার করতে হবে। তবে আসবাবের উপর নির্ভর করা যাবে না, নির্ভর করলে এটা কি হবে? কখনো শিরক হয়ে যাবে। এই জন্য তাওয়াক্কুল তিন প্রকার। এক প্রকার হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, এটা কি তাওহীদ। এটা কি তাওহীদ। আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে তাওয়াক্কুল করলে এটা কি? এইটা তিন রকম হবে। তিন রকম। এক নম্বর হচ্ছে যদি এমন জিনিস হয় যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, তাহলে শিরক হবে। আর এমন জিনিস হয় মানুষ দিতে পারবে, তবে তার দিকে আমি সম্পর্ক হিসাবে ন্যস্ত হয়ে পড়ছি, তখন শিরকে আসগর হবে। তাহলে শিরকে আকবরও আছে, কি আছে? আসগরও আছে। আসগর তো বুঝছেন, মানে ধরেন আমাকে আপনার চশমাটা আমাকে দিয়ে দিতে পারেন, আমি বলতে চশমাটা আশা ভরসা করে বসে আছি, চশমা বানাই দিই, হ্যাঁ, এরকম। এইটা কিন্তু আসবাবের প্রতি নিজেকে কি করা? সম্পৃক্ত করে দেয়া। দিতে পারলেও ওনার দিকে সম্পৃক্ত করে না, কার কাছে দিব? আল্লাহর কাছে। আপনি ধরেন ঔষধের বিষয়টা বলেন, ওষুধটা আপনার জ্বর ভালো করে, তো আপনি ওষুধের উপর নির্ভর করতে পারবেন না, এটা কারণ, স্পষ্ট কারণ, তারপর নির্ভর করতে পারবেন। কি করবেন? আল্লাহ এটা দিয়ে কাজ করাবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। বুঝলেন তো কথাটা? ওষুধ দিকে নির্ভর করে কি হবে? শিরকে আসগর হবে। বুঝছেন তো? এটা কারো ভালো করার উপাদান আছে। আর যদি ভালো করার উপাদান নাই থাকে, আপনি একটা কি লাগাইলেন? তাগা লাগাইলেন, বালা লাগাইলেন, যেগুলোর সাথে কোনো কাজ নেই, তাহলে শিরকে আকবর হয়ে যায়। এই জন্য কখনো শিরকে আসগর, কখনো আকবর হয়ে যায়। তাহলে বোঝা গেল যে প্রকাশ্য জিনিসের উপরে কখনো কখনো কি করে, যদি কোনো কারণের উপর নির্ভর করে, তাহলে সেটা কি শিরকে আসগর হয়। যেটার মধ্যে কারণ আসলে আছে, তারপর নির্ভর করা যাবে না। কারণ আছে, তারপর তার উপরে কোনো ভরসা করা যাবে না। ভরসা কার করতে হবে? একমাত্র আল্লাহ। তাহলে শিরক থেকে মুক্ত হচ্ছে না, কিন্তু হয় শিরকে আসগর, না হলে শিরকে আকবর, দুইটা একটা। এক তাওয়াক্কুল, এক প্রকার হচ্ছে কি তাওহীদ। সেটা কোনটা? একমাত্র আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর আর দুই প্রকার আছে, যেটা আল্লাহ ছাড়া কারো উপর হইলে কখনো শিরকে আকবর হয়, কখনো শিরকে আসগর হয়। আর একটা হয়েছে তাওকিল, কাউকে কোনো দায়িত্ব দেয়া। এটা কোনো গুনার কাজ না। যদি আপনি তাওকিল দিলেন, আপনি বললেন যে আমার জন্য রুটি কিনে নিয়ে আসো, দায়িত্ব দিলেন, এটা ওয়াকালা বলে, উকিল বানায় না? আপনারা তো অনেক সময় উকিল বানান, কোর্টে উকিল, অমুকের উকিল বানায়, এটা জায়েজ আছে, এটা কোনো নাজায়েজের কোনো কিছু হলো কাজ সমাধা করার জন্য কাউকে একটা দায়িত্ব দেয়া। তবে কাজের জন্য তার উপর কার উপরে ভরসা না করা। ভরসা কাজটা হওয়ার জন্য আল্লাহর উপরে। দায়িত্ব দিতে পারবেন কাউকে, নাহলে তো দুনিয়া চলতো না। যেমন রাষ্ট্রপ্রধান দায়িত্ব দেয় যে আমার অমুক বিভাগটা আপনি দেখেন, ওই বিভাগটা আপনি দেখেন, এটা না জানো, তবে সে করতে পারবে, হ্যাঁ, তার উপরে নির্ভর করা জায়েজ নাই, তখন শিরক হয়ে যাবে।
কথা বুঝে আসছে? তো এই জিনিসগুলো আমাদের জানা থাকা দরকার। যাক, আমরা এটা অতিরিক্ত আলোচনা করছি তাওয়াক্কুলের ব্যাপারে। আমরা আমাদের জায়গায় চলে আসি, যেখানে বলা হয়েছে যে তাওয়াক্কাল। এরপরে বলা হচ্ছে ওয়ালা ওয়াল ওয়াল আখিরাত যাহাল বাতিল, তো পড়ছি আমরা, তাই না? আজকের দার্স হচ্ছে আমাদের, এটা আগের দার্সে আলোচনা ছিল, আজকের দার্স হচ্ছে আমাদের ওয়াহুয়াল আলিমুল হাকিম। ওয়াহুয়াল আলিমুল হাকিম, দুইটা জিনিস এখানে। সূরা তাহরিমের 2 নম্বর আয়াত, ওয়াহুয়াল আলিমুল হাকিম। ওয়াহুয়াল আলিমুল হাকিম, আলিম এবং হাকিম দুইটা আল্লাহর নাম না? ইলম এবং হিকমত দুইটা গুণ, ইলম এবং হিকমত দুইটা গুণ। এখন প্রশ্ন হচ্ছে ইলম কাকে বলে? হ্যাঁ, ইলম হচ্ছে দিদাল জাহাল, না জানার কথা, দিদাল জাহাল। কোনো কিছু না জানলে সেটা জাহেল বলে। এবার আপনি কি বলবেন আল্লাহ জাহেল নয়? হ্যাঁ, একটা গোষ্ঠী আছে আল্লাহ জাহেল নয় বলে। কেন বলে এই কথাটা? হ্যাঁ, জাহেল নয় কথা বলে উদ্দেশ্য কি তাদের জানেন? ইলম যেন বলা না লাগে, মানে পজিটিভ গুণ বলবে না, নেগেটিভ গুণ বলতে রাজি আছে। আমি যদি বলা জাহেল নয়, তখন ইলমের মাসালা 2 রকম। একটা হচ্ছে আপনি কিছু ইলম অর্জন করা হয়, বুঝছেন কিনা, আর কিছু ইলম আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনারটার কথা বলতেছি, আল্লাহকে আপনি দুনিয়াতে আসার পরেই ছোট বাচ্চাকে দুধ খাইতে হবে, এই জ্ঞানটা আল্লাহ তাআলা তার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা গারিজা বলে, বিশেষভাবে দিয়েছেন। আর কিছু ইলম আপনি পড়ে লেখে লেখে শিখতেছেন কষ্ট করে, তাই না? 2 রকমের ইলম আছে, একটা হলো মুক্তাসাবা, একটা হলো গারিজিয়া, স্পষ্ট দিয়ে দেয়া, একটা হলো আমি অর্জন করে নিয়েছি। এই দুইটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু একটা হচ্ছে বিশেষভাবে তিনি দিয়ে দিয়েছেন, এখন অর্জন করছে বলা যায় না। ছোট বাচ্চা কিছুই অর্জন করে না, কিন্তু তাকে আল্লাহ তাআলা ঠিকই কি করে, মায়ের দুধ টানার মতো জ্ঞান তাকে দিচ্ছে। তো এই হচ্ছে মানুষের ইলম। আল্লাহর ইলম কি এরকম নাকি? কোনোটা এরকম না। আল্লাহর ইলম এইটা কোনোভাবেই, এটা আপনি কোনো ইয়া পাবেন না যে আমাদের মতো যে আমরা কি করি, অতীতের জ্ঞান, বর্তমানের জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান, তো না জানলে হয় না, যেটা কিভাবে জানি না। কিন্তু আল্লাহ তাআলার জ্ঞানগুলো হচ্ছে এরকম যে যা হয় নাই তাও তিনি জানেন। আল্লাহ তাআলার জ্ঞান হচ্ছে যা হয় নাই তাও তিনি জানেন, হইলে কিভাবে হইতো তাও তিনি জানেন, হইলে কিভাবে তাও তিনি জানেন। সুতরাং বোঝা গেল তার জ্ঞান হচ্ছে এমন এক সমুদ্র, যেই সমুদ্রের সাথে আমাদের জ্ঞানের কোনো কথাই আসে না। তার জ্ঞানের ভিতরে আমার কোনো কিছু ঢুকানো, মানে ঢুকার চেষ্টা করা হচ্ছে বেহুদা চেষ্টা করা। ওই হাদিসটি, বুখারী হাদিসটিকে আপনার মনে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খদির এবং মুসা দুইজনে বের হয়েছে, যখন দেখা হলো, বের আসার পরে সমুদ্রের পাড়ে দেখলেন যে পাখি সমুদ্র থেকে একটু পানি নিছে। তখন তিনি বললেন যে আমার, তোমার এবং সমস্ত মানুষের ইলম এরকম, আল্লাহর জ্ঞানের থেকে এতটুকু শুধুমাত্র নিচে, আমরা কিছুই জ্ঞানের অধিকারী নই। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিলেন যে আমি সবচেয়ে বেশি আলেম জানো না বলে, বলতে কাছে আল্লাহ তাআলা জানেন কে বড় আলেম। কিন্তু তিনি বলছেন বাহ্যিক দৃষ্টিতে, যেহেতু সত্যি আর তখনকার সময় বড় আলেম তিনিই ছিলেন, এই জন্য তিনি বলেছেন। কিন্তু আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় কত বড় আলেম আছে, কে বড় আলেম, এটা একমাত্র আল্লাহ জানে। এটা কেউ যেন দাবি না করে বসে, এটা হলো উদ্দেশ্য। তো এখানে আল্লাহর ইলমের জায়গাটা এত বেশি ব্যাপক যে এটাকে কোনোভাবেই কেউ যেন অস্বীকার না করে, এটা ইলমের জায়গাটা। তো ইলমের জায়গাটা, আল্লাহর ইলম, এটা একটা তার বড় গুণ। এবং তার এই আলিম তার নাম, আলিম তার নাম, আলিমুল গায়ব আরেক নাম, আলিমুল শাহাদা তার আরেক নাম, এবং তার কর্মের মধ্যে আছে ইয়া আলামু, তার নামের মধ্যে আছে ইয়া আলাম। এগুলি সবগুলি তার ইলমকে বোঝায়, আল্লাহ তাআলা ইলমকে বোঝাচ্ছে। তো আল্লাহ তাআলা ইলমের ব্যাপারে আমাদের এই আলোচনা করার অর্থ হচ্ছে এটাই যে তিনি আলেম, যা হবেন যা হয়েছে সবগুলোর ব্যাপারে তিনি সবকিছু জানেন। এর কোনোটাতেই তার কোনো কিছু নকশ নাই ইলমের ভিতরে। আমাদের ইলমে কি আছে? নকশ আছে, একটা জানি তো একটা জানি না। তিনি সবকিছু পরিপূর্ণ, তিনি শুধুমাত্র জানেন, আর কেউ পরিপূর্ণ জানার অধিকারী নয়। আসেন, আরেকটা হলো হাকিম, তিনি হাকিম। এবার হিকমত শব্দটার সমস্যা হচ্ছে 2 রকম। একদম হচ্ছে মানে আমাদের অনেকের কাছে হাকিম অর্থ কি? জ্ঞানী। তো আলিম অর্থ কি? এই জন্য তো অর্থ ব্যাখ্যা করতে হবে। হাকিম শব্দের হিকমত থেকে একটা অর্থ হয়। হিকমত কি? প্রজ্ঞা, এক অর্থ করে, তাই না? যেই জিনিসটা যেই জায়গায় রাখতে হবে, এটা একটা অর্থ, এটা একটা অর্থ। যে কোথায় কি রাখতে হবে, এটা হচ্ছে তার হিকমতে থাকা। হিকমত থেকে হইলে হাকিম শব্দটি কেমন। আবার হাকিম শব্দ আরেকটা অর্থ আছে, নির্দেশ দান করা, হুকুম দেয়া। হুকুম থেকেও তিনি হাকিম।
তাহলে দুই অর্থ কিন্তু এখানে আছে। আপনি আলিম অর্থ বলে দিলে দুইটা অর্থ হচ্ছে না। এজন্য আপনাকে জানতে হবে হাকিম শব্দের দুইটা অর্থ আছে, একটা কি হুকুম থেকে, আরেকটা কি প্রজ্ঞা থেকে। হ্যাঁ, একটা হলো হুকুম, একটা হলো যে কোনো জিনিস, আরেকটা অর্থ আছে হাকিমের, সেটা অর্থ হচ্ছে যে প্রজ্ঞা যেটাকে বলা হয়, অর্থাৎ সবকিছু সুদৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে হাকিম। এলিমের থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে। এই জন্য আলিমুল হাকিম এক নয়। আমরা দেশে দেখবেন যে অনুবাদের ক্ষেত্রে বেশিরভাগই করছে তিনি করতেছেন, তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু খবর রাখেন, তো সবকিছু ঘুরে কিন্তু জ্ঞানের দিকে চলে গেছে। এই জন্য আমার তাফসিরের মধ্যে দেখবেন শেখ মোহাম্মদ সালেহ আল তাইমি যেটা উল্লেখ করেছে, আমি সেটা উল্লেখ করেছি, হাকিমের 2-3টা উল্লেখ করেছি আমার তাফসিরের মধ্যে। বিশেষ করে এটা পাবেন কোথায়, 3 নম্বর অথবা 4 নম্বর খন্ড, অথবা 4 নম্বর খন্ডের মধ্যে এটা পাবেন, 3য় অথবা 4th খন্ডে সেটা পাবেন, যেটা বাড়তি অংশ পরে যোগ করেছে এটাতে আছে। তো এটাতে আছে হাকিম শব্দ যেখানে পাবেন সেখানে দেখে নিয়ে বিস্তারিত আছে। আমি তো এখানে বলতে চাই হাকিম শব্দের প্রথমে 2টা অর্থ করবেন। 1 নম্বর হচ্ছে যেটা যিনি সবকিছুকে সুদৃঢ়ভাবে প্রতিস্থাপন করেছেন। সোনা আল্লাহি আতকানা কুল্লা শাইইন ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন। বুঝছেন? তো ইতকান, যেটা খাবির কেন বলেছে, এখানে ইতকান করছেন। যেমন তিনি পৃথিবীকে এমন জায়গা রাখছেন যাতে পুড়ে না যায়, পৃথিবী এমন জায়গা রাখছেন যাতে পুড়ে না যায়। আর নিচেও রাখেন না যাতে কি না হয়, বরফ হয়ে যায়। কথা বলছেন কিনা? আবার ঠিক আছে, প্রত্যেকটা প্রাণীকে তাকে মধুমক্ষিকে কি বলছে গাছের উপরে যেন করতে, তাই না, বাসা বাঁধতে। কেন? যদি নিচে বাঁধে তাহলে ময়লা ঢুকবে, পানি ঢুকবে, খেয়ে ফেলবে, শিয়ালে খেয়ে ফেলবে। এই জন্য উপর বলছে আওহা রাব্বুকা ইলান নাহলি আন তাখাযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। এটা হিকমতের তার দেখা যায়, সবকিছু সুদৃঢ়ভাবে অবস্থান করা। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আসমানকে জমিনকে সুদৃঢ়ভাবে তিনি প্রতিস্থাপন করেছেন। এটা হিকমতের অর্থ। এটা নির্দিষ্ট সূরার দিক থেকেও এবং তার পরিণতির দিক থেকে উভয়তে তিনি এই দিক থেকে তিনি হিকমত হাকিম তিনি। আরেকটা হচ্ছে হুকুমের দিক থেকে, দ্বিতীয় অর্থটা কি হুকুম। এই হুকুম কয় প্রকার? 2 প্রকার। একটা হুকমে কাউনি, একটা হুকমে কাদারি। হুকমে কাউনি এবং একটা হুকমে শারঈ। হুকমে কাউনি কি? অর্ডার দিয়েছেন সূর্যকে পূর্ব দিক থেকে চলতে, পশ্চিম দিকে চলবে। এক সময় আবার অর্ডার দিবেন পশ্চিম দিকে পূর্ব দিকে যাবে, হুকমে কাউনি। অর্ডার চলতেছে, এগুলির সাথে শরীয়তের বিধিবিধান জড়িত নাই, এটা একটা হুকুম আমার আল্লাহ নির্দেশ এটা। যেমন হুকমে কাউনি আরেকটা উদাহরণ হচ্ছে সূরা ইউসুফের মধ্যে আসছে। ইউসুফের বড় ভাই এটা বলছিলেন যে ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াহকুমাল্লাহ ইয়াযানা লি আবি আও ইয়াহকুমাল্লাহ ওয়া হুয়া খায়রুল হাকিমিন। যে আমি জমিন ছেড়ে যাচ্ছি না। আগের বার এক ভুল করেছো ইউসুফকে মেরে, এবারে বনিয়ামিনকে হারিয়ে আরেক ভুল করতে যাচ্ছ। এই জায়গা ছুঁড়ে আমি যাবো না, আমি বসে থাকবো এখানে, তোমরা যা ঘুরে আসো বাড়ি। কার কাছে পাঠাইছে? বাবার কাছে পাঠাইছে। কি বলছে? ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াযানা লি আবি, বাবা অনুমতি না দিলে আমি বাড়ি যাব না। হ্যাঁ, আও ইয়াহকুমাল্লাহু লি, অথবা আল্লাহ আমার জন্য মৃত্যুর ব্যবস্থাপনা করে দিবেন। এই যে অর্ডারটা, হুকুমটা, এটা কি? এটা কোনো শরীয়ত না, এটা কি কাউনি। বুঝা যাচ্ছে কথা? যেখানে কাউনি হুকুম দেখবেন যে কাউনি আছে, আবার হুকমে শারঈ আছে। কেমন হুকমে শারঈ আছে? আল্লাহ তাআলা বলছেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম, তোমাদের জন্য হালাল করা হয়েছে গৃহপালিত চতুষ্পদ জন্তু। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে এর মধ্যে যা তেলাওয়াত করে আলাদা করো। যেমন গাধা হারাম করা হয়েছে, যেমন কুকুর, গৃহপালিত থাকলে কুকুর পালা যাবে না, খাওয়া যাবে না। ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহাল্লিস সাইদ, তবে তখন শিকার হারাম অবস্থায়, হারাম অবস্থায় শিকার করতে পারবে না, এটা আর বলে দিছে। ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তা তিনি হুকুম করেন। এই হুকুম কি? শারঈ। কারণ আগে হুকুম হালালের প্রশ্ন আসছে শারঈ। তাহলে বোঝা গেল যে হুকুম কি হয়? শারঈ হয়, হুকুম কাউনি কাদারি হয়। ইজিনও হয় শারঈ, ইজিনও কাউনি কাদারি হয়। অনুমতি শারঈ হয়, অনুমতিও কাউনি কাদারি হয়। তো আমরা এর আগেও জেনেছি যে কাউনি কাদারি, এরাদাও কাউনি হয়, এরাদাও শারঈ হয়। কাউনি হয় কাদারি, কাউনি কাদারি হয়, শারঈ হয়। এইভাবে অনেকগুলো জিনিস কাউনি কাদারি হয়, শারঈ বিস্তারিত আলোচনা করেছি। আমার যখন ইমাম তাহাবিয়া আলোচনা, যেটা লম্বা আলোচনা ছিল ইউনিভার্সাল ভিশনে, সেখানে ইউনিভার্সাল ভিশন সম্ভবত নাম, ইউনিভার্সাল ভিশনে ইউভিতে, সেখানে 293 না 299টা আলোচনা আছে, দেখে নিন। ওখানে বিস্তারিত আলোচনা করেছে কোন কোন জায়গাতে কিভাবে হুকুম কখন কাউনি হয়, কখন শারঈ হয়, বিস্তারিত আলোচনা আছে, দেখে নিবে। আল্লাহ কুল্লাহ আমরা বুঝতে পারছি যে
হুকুম কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। প্রথমে কি একটা অর্থ কি? প্রথম অর্থ কি না, প্রথম হুকুম হাকিম শব্দের একটা অর্থে কি অর্থে? প্রজ্ঞা বা মজবুত, দৃঢ় দৃঢ় সবচেয়ে সুদৃঢ়করণ অর্থে। তখন সেটার অর্থ হয় কি? সেটা হচ্ছে হিকমত অর্থে। হ্যাঁ, হিকমত অর্থে। এবং সেটা এই অর্থে দুই দিক থেকে তিনি হাকিম, কি কি সুরতে বানাতে হবে তিনি ভালো করে জানেন, আবার কি পরিণতি বুঝবে সেটাও তিনি জানেন। আর যখন হাকিম অর্থ হুকুম থেকে হবে তখন কাউনি হবে এবং শারঈ দুইটা হবে। আলহামদুলিল্লাহ, বুঝে আসছে তো? আলহামদুলিল্লাহ। তাহলে এই দিক থেকে ওহুয়াল হাকিম আল খাবির, আমরা হুকুম তার হাকিম আল খাবির দুইটা নামও জানলাম আর কি জানলাম? গুণও জানলাম। দেখেন গুণ কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আলিমের জানছি, হাকিমের হুকম হাকিমের গুণ জানছি না, ওয়াল হাকিম হাকিমের গুণ আমরা জানতে পেরেছি। হাকিমের দুইটা গুণ, একটা এখন হাকিম ইতকান অর্থ আসছে গুণ, আবার হাকিম হুকুম অর্থ আসছে, তো দুইটাই গুণ আমাদের জানা হয়ে গেছে। একটা নামের ভিতরে দুইটা গুণ, একাধিক গুণ থাকতে পারে। এরপর হচ্ছে খাবির, তিনি আরেকটা কি? খাবির। তিনি খাবির। খাবির অর্থ কি? তিনি সবকিছু গোপন সবকিছুর খবর রাখেন, গোপন সবকিছুর খবর রাখেন, আবার তিনি সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। এটা অর্থ, খবরও রাখেন, পরিবেষ্টন করে আছেন। বাড়তি অর্থ থাকতে হইব খাবির অর্থ। খাবির অর্থ শুধু জ্ঞানী বললে হবে না, শুধু জ্ঞানী বললে হবে না, এই জন্য এটাকেও আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা আসেন, এখন আসেন হুকুমের ক্ষেত্রে, মানুষের যে হুকুমের ক্ষেত্রে যে হুকমে কাউনি কাদারি, আসলে হুকমে শারঈ, আমাদেরকে হুকমে শারঈ যে এগুলি প্রতিপালন করতে হয়, মেনে নিতে হয়। এটা হুকমে 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 শারঈটা হলো ওয়াজিব, হুকমে শারঈটা মেনে নেওয়া ওয়াজিব। কিন্তু হুকমে কাদারিটা মানা কি ওয়াজিব? হুকমে শারঈর উপরে সন্তুষ্টি কি ওয়াজিব? মুস্তাহাব। যদি সেটা বিপদ আপদের জিনিস হয় তাহলে মেনে নেওয়া মুস্তাহাব। এই জন্য বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং বলতে হয় আমার চোখের পানি বের হচ্ছে কিন্তু আমি আল্লাহর অসন্তুষ্টি কোনো কিছু বলবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এই যে হলো মুস্তাহাব, ইস্তেহবাব। অসুখ হইলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলা, বুঝলেন? এটা হলো কি? মুস্তাহাব। মুস্তাহাব। আবার হারামও আছে, আমি মেনে নিচ্ছি, গুনাহ করছি, এটা হুকমে কাউনি না, কাউনি, তাই বলে কি এটাকে আমি মেনে নিব না? তখন বোঝা গেল কখনো কখনো সন্তুষ্ট হওয়া এই হুকমে কাউনিতে সন্তুষ্ট হওয়া হারামও আছে। কথা বুঝছেন কিনা? যখন এটা গুনার কাজ হবে, তো গুনার কাজে আমি সন্তুষ্টি প্রকাশ করতে পারি না, বরং গুনার কাজ না হইলে হুকমে কাউনি গুনার মুসিবত হয় তখন কি বলবো? মুসিবত হলে তখন এটা মুস্তাহাব বলে, এটা মেনে নেওয়া মুস্তাহাব। যত বেশি মানতে পারেন তত বেশি মুস্তাহাব। এটা খুব কম লোকেই পারে, কম লোকেই পারে। আসেন, আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়াকাউলু তাআলা, কে পড়বেন? কে পড়বেন? হ্যাঁ, কে পড়বেন? পড়ার মতো কেউ নেই, আমরা পড়েছি। ঠিক আছে। ওয়াকাউলু সুবহানাহু, ওমর আসে নাই না? ওয়াকাউলু সুবহানাহু, মহান আল্লাহ বলেন, ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আসেন, ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি, জমিনের ভিতরে যা প্রবেশ করে তিনি সেটা জানেন। জমিনের ভিতরে যা প্রবেশ করে তিনি সেটা জানেন। জমিনের ভিতরে কি প্রবেশ করে গো? জমিনের ভিতরে কি প্রবেশ করে? বৃষ্টি, বীজ, কেমন মরা মানুষও তো প্রবেশ করেন, ধন সম্পদ তো আছে, এর ভিতরে আল্লাহ প্রবেশ করেন। ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি, আল্লাহ জানেন যা জমিনের ভিতরে প্রবেশ করে। ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয়, কি বের হয়? গাছ বের হয়, শস্য দানা বের হয়, তাই না? সহজে বুঝছেন। তারপরে আর কি বের হয়? খনিজ দ্রব্যাদি বের হচ্ছে, এখন খনিজ দ্রব্যাদি বের হয়। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা, যা আসমান থেকে যা নাজিল হয় এটাও তিনি জানেন, আল্লাহ তাআলা জানেন। আসমান থেকে কি নাজিল হয়? বৃষ্টি, ফেরেশতা, বৃষ্টি ফেরেশতা নাজিল হয়। আর কি? ওয়া মা ইয়াখরুজু ওয়া মা ইয়ারজু ফিহা, আসমানে উঠে যায়, কি উঠে যায়? রূহ উঠে যায়। আর কি উঠে যায়? আমাদের আমলনামা তো উঠে, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠে যায় না? রূহ উঠে যায়। আল্লাহ, আমরা যখন ঘুমাই রূহ আল্লাহ তাআলা আরশের সামনে যায়, চলে যায়, আমাদের আমলনামা উঠে যায়। ফেরেশতারা আবার উঠে যায়, নাজিল যেমন হয় আবার উঠে যায়, তাই না?
আল্লাহ তাআলা আসমানে যেগুলো উঠে সেগুলি সম্পর্কে তিনি জানেন। এর অর্থ হলো আসমান এবং জমিনের কোনো কিছু বাদ নাই, সব তিনি জানেন। এটাই তো, এটা দ্বারা বুঝে আইলেম, আল্লাহ তাআলার জন্য আইলেম গুণটি সাব্যস্ত করা এই আয়াত দ্বারা উদ্দেশ্য। এখানে যদি কেউ যদি আইলেম যদি বলে আল্লাহ তাআলা পরিপূর্ণটা জানেন না, যতক্ষণ না ঘটে ততক্ষণ জানেন না, তাহলে বোঝা গেল সে ব্যক্তি কোরআনের অস্বীকার করছে সরাসরি, এবং এটা কুফরি মতবাদ ছাড়া কিছুই না। এটা বুঝাতে পারছি কথাটা? যে তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার এইগুলিকে অস্বীকার করে কারা? আল্লাহ তাআলার এই ইলমকে অস্বীকার করে কারা? এক নম্বর, যারা ইলমের ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে এরা হচ্ছে ফালাসিফারা, দার্শনিকরা, ফিলোসফার। দ্বিতীয় হলো কাদারিরা, আমরা তাদের কথা বলছিলাম তাই না? তাদের কথা বলছিলাম, কাদারিরা। এরা বলে যে আল্লাহ তাআলা যে কোনো জিনিস ঘটার পরে যান। কাদারিরা এখন কারা? মুতাজিলা এখন কারা? শিয়ারা এবং খারিজিরা। আরো কাছাকাছি এনে দিছি। বর্তমান যে সমস্ত শিয়া আছে, শিয়ারা মনে করে আল্লাহ আগে জানতো না, পরে জানছে। এই জন্য তাদেরকে বাদা বলে এদেরকে। এরা বলে যেমন যদি তাদেরকে জিজ্ঞাসা করো, আচ্ছা আবু বকর যে খলিফা হয়েছে আল্লাহ আগে জানতো না, তো তোমরা আবু বকর ওমরের খেলাফত মানো না কেন? বলছে পরে জানছে, মানে নিজেদের বাধ্য না হয়, কারণ তারা মুতাজিলা। আকীদার দিক থেকে বর্তমান শিয়ারা খারিজিরা সবগুলি মুতাজিলা। এরা আল্লাহ তাআলার সিফাত সেগুলি সাব্যস্ত করে না, নামগুলি অর্থহীন ভাবে সাব্যস্ত করে। মুতাজিলার কি করে? আল্লাহর নামগুলো সাব্যস্ত করে অর্থহীন। আলিমুম বিলা ইলমিন, তিনি জানেন, তিনি আলিম, তবে তিনি ইলম বিশিষ্ট না। তো আলিম নাম হইলো কেন? নাম হইছে এরকম, আপনার নাম যদি তিনটা থাকে, তিনটা অর্থহীন নাম আছে না, অর্থহীন নাম মনে করা হয়ে থাকে। অর্থহীন নাম বুঝেন কিনা? যার চোখে দেখে না তার নাম কি বলে? পদ্মলোচন বলে না? ওরকম তাদের নিকট নাম থাকে, অর্থ মিল হওয়া জরুরি না। নিজের উপর কেয়াস করছে যে আমার নাম শাদীদ, আমি তো শক্ত নরম মানুষ, ঠিক নাম একটা দিছে, এটাই কথা, অর্থ জরুরি না। এই কথাটা কারা বলে? মুতাজিলারা বলে। এই মুতাজিলা এই বক্তব্য এখনো শিয়াদের মধ্যে এবং খারিজদের মধ্যে একই বক্তব্য আছে। এর একটা থিসিস রচিত হয়েছে, আতারুল মুতাজিলা আলাল খাওয়ারিজ ওয়া শিয়া, এর বই আছে, একটা বিষয়, তাদের প্রভাব কি কি আছে বিস্তারিত জান। তারা অনেক কিছুই একেবারে পুরোপুরি মুতাজিলার কথা এখন বলে থাকে। মুতাজিলারা এখন নতুন ভাবে আসছে বিবেকবাদী নাম দিয়ে, বিবেকবাদী, এবং তারা এখন বিশেষ করে যারা শুধু কোরআন মানি বলে, হাদিস মানে না, এই গোষ্ঠীটাও মূলত মৌলিক দিক থেকে তারাই এই মুতাজিলাদের গোষ্ঠী। কারণ মুতাজিলারা হাদিস মানত না, এবং হাদিস ওইগুলি মানতো যে তাদের কাছে মুতাওয়াতের নাম, যেগুলো তাদের বিবেকে ধরতো, এগুলি মানতো। এখন এরাও বলে যে যেগুলো আমাদের বিবেকের সাথে মিশে যায় সেগুলি মানি, বিবেকের সাথে মিশে সেগুলি মানি না। এই জন্য এদের মধ্যে একজন হচ্ছে কে, এক ডাক্তার সম্পর্কে বলছি, ডাক্তার মতিয়ার, তিনি সরাসরি বই বের করছে একটা, কি এই প্রথমবারের মতো সহিহ হাদিস বের করছে। মানে বুখারী মুসলিম পছন্দ হয়নি, যেগুলি কোরআন এবং সুন্নাহর সাথে মিশে, তার বিবেকের সাথে মিশে সেগুলিকে বানাইছে যে সহিহ হাদিস, আর যেগুলি তার বিবেকের সাথে মিশে না এগুলো সহিহ হাদিস না, এগুলো হচ্ছে বিভ্রান্তি ছাড়া কিছুই না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে সিফাতুল ইলম সাব্যস্ত হইল। ওয়া কাউলুহু সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, যাবতীয় গায়বের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। লা ইয়ালামুহা ইল্লা হু, তিনি ব্যতীত কেউ সেটা জানে না। গায়বের চাবিকাঠি কেন বলা হচ্ছে বলেন তো? দেখা জিনিসের জ্ঞান তো আপনি বুঝতেই পারছেন অর্জিত হয়েছে। গায়বের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। গায়েব আবার দুই প্রকার, একটা হলো গায়েবে নিসবি, একটা হলো গায়েবে মুতলাক। অর্থাৎ গায়েবে মুতলাক কি মানে? এটা বলা চিরঙ্কুশ গায়েব, মানে এটা কোনো এটার ভিতরে ঢুকার কোনো সুযোগ নেই, পাঁচটার ভিতরে ঢুকার কোনো সুযোগ নাই। আমরা বলছিলাম পাঁচটা জিনিসের কথা, ঠিক আছে? হাদিসে কোরআনে কারিমে আসছে, সূরা লোকমানের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইয়ালামুল ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কোন সূরা? লোকমানের 30 নম্বর আয়াত সম্ভবত। শেষ আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে কেউ জানে? জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল হবে, আগে কেউ বলতে পারবে না। আলামত দিলে তখন জানতে পারবো, এটা তো আল্লাহ জানাই দিচ্ছেন, বুঝলে না? এটা গায়েবে নেসবি, তখন কি গায়েবে নেসবি, আপেক্ষিক গায়েব। তখন হয়তো আবহাওয়া অফিস ওই দেখে বুঝছে, হ্যাঁ, আবহাওয়া অফিস তার অবস্থান দেখে বুঝছে যে এটাতে এইটা জমছে, এটা জমছে বলতে পারতেছে, এটা তো আল্লাহ তখন জানাই দিচ্ছেন। তখন গায়েবে আর গায়েবে নাই, গায়েব মতলব নাই, গায়েবে নেসবি হয়ে গেছে। 3 নম্বরে চিন্তা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম,
মায়ের ভ্রূণে কি আছে সেটা, মায়ের পেটে কি আছে সেটা বলতে পারে। এখন অনেকে বলে যে আল্ট্রাসোনোগ্রাফি, এটা আসার পরে, দুনিয়াতে আসার পরে তো বাবা মাও জানে কি হয়েছে না হয়েছে। তো এটাকে, এটা তো আর এটার মাহফিল আরহাম বলা হয়েছে, বলে নাই যে বাচ্চা কি ছেলে নামে, এটা বলে নাই। অনেকে অনুবাদ করে, ভুল অনুবাদ করে, ভুল ব্যাখ্যা করে নিজে বিপদে পড়ে। বলা হচ্ছে যে মায়ের রাহামের মধ্যে কি আছে, সন্তান হবে কি হবে না, এটা বলা কিন্তু অগ্রিম কারোর পক্ষে সম্ভব না। পরবর্তীতে বুঝতে পারে বিভিন্ন আলামত দেখে, এবং এই রাহামের মধ্যে কি আছে কেউ বলতে পারবে না। তারপর বলছে হ্যাঁ যে আগামীকাল কি আয় করবে। আপনি অনেক আশা করে বসছেন আগামীকাল ওই অমুকখানে বিয়ে বাড়ি যে খাবেন, দেখবেন যে এমন এক বাজার লাগছে আপনি ওখানে যাইতে পারেন নাই। এখানে যাওয়ার দূরের কথা, আপনি আরো জায়গায় চলে গেছেন জরুরি কাজে। তাহলে বোঝা গেল এটা মানুষের পক্ষে জানা সম্ভব না। হ্যাঁ, অনেক সময় মানুষ বলে জানতে পারছি, তুমি আল্লাহ যদি না দিত তুমি জীবনেও বলতে পারতে না, দিতে পারবে। এরপরে ধরেন সর্বশেষ হচ্ছে কোথায় মারা যাবে। অনেকে আছে নিজের কবর তৈরি করে রাখে, আমি দেখছি। হ্যাঁ, খুলনাতে একজনের, তার বড় আলেম ছিল, ভালো মানুষ ছিলেন, তো তিনি কবর তৈরি করে রাখছে খুলনা এক জায়গায়। আমি বলছি কিসের করোনার কবর, তো উনি তো মরেন নাই, কত আগে থেকে তৈরি করে রাখছে। পরে ওনাকে ওখানে কবর দিয়ে দেওয়া হয়নি, ওনাকে ওনার দেশের বাড়িতে পিরোজপুরের দিকে নিয়ে গেছে কবরের জন্য। তো বোঝা গেল যে কবর কে কোথায় মারা যাবে কেউ বলতে পারে না। ইসলামিক ইতিহাসটা স্পষ্ট জিনিস যে কবর কোথায় হবে কেউ বলতে পারবে না, যত মানুষ কখন কোথায় মারা যাবে। এখন বলতে আমি ধরে রাখছি এখানে মরতে হইব, তো এটা তো বিভিন্ন আপনি এটা তৈরি করছেন, কিন্তু বাস্তবে এটা জানার কোনো সুযোগ নেই। এমন হইতে পারে এই মুহূর্তে এখানে আপনি মনে করছেন যে আসলে এই মুহূর্তে এখানে মৃত্যু নাও হইতে পারে, ঠিক আরেক জায়গায় মৃত্যু হইতে পারে। তো বিভিন্ন আলামত দেখে বলা আর বাস্তব জানা এক জিনিস না, দুটাকে এক জিনিস মনে করার কোনো কারণ নাই। আলামত দেখে বলার পরে অনেক সময় ঠিক হয় না, অনেক সময় মরতে মরতে বেঁচে গেছে, কি বউরে নিয়ে গেছে হাসপাতালে, বউ মরে যাবে, দেখো স্বামী কিছুক্ষণ পরে মরে গেছে, বউ আরো অনেক বছর বেঁচে গেছে। তাহলে আলামত দেখেও ঠিক মতো বলা যায় না, ঠিকটা বলা যায় না। এই জন্য মাফাতে হলো গায়েবের চাবিকাঠি কার কাছে? লা ইয়ালামু ইল্লা, তিনি ব্যতীত কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, ডাঙ্গায় এবং সমুদ্রে কি আছে কে জানেন? আল্লাহ। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতা পড়লে কে জানে? আল্লাহ তাআলা জানেন। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, একটা হাব্বা, একটা দানা মানে একটা শস্য দানা যেটাকে বলে, সেটা জমিনের অন্ধকারে অথবা কোনো ভিজা জায়গাতে অথবা শুকনো জায়গাতে যেটাই পড়ুক এখন আর জানার মধ্যে নাই, ইল্লা ফি কিতাবিম মুবিন, সবই আল্লাহ তাআলার কিতাবের মধ্যে লেখা আছে। কিতাবটা কি? লহে মাহফুজে সব লেখা আছে, লহে মাহফুজে সব লেখা আছে। তাহলে বোঝা গেল যে এই সবগুলি শুধু জানা, যেমন আমরা এখানে উনি আনছে এটা বোঝানোর জন্য, আল্লাহ তাআলার ইলমের বিষয়টা জানানোর জন্য। এটা দ্বারা তিনি রদ করেছেন কাদেরকে? কাদারিয়া, জাবারিয়া, তারপরে মুতাজিলা, হ্যাঁ, তারপরে ফালাসিফা। যারা ফালাসিফারা কি মনে করে আল্লাহ তাআলা মৌলিক জিনিস শুধুমাত্র মূল জিনিস জানেন, অতিরিক্ত জিনিস জানেন না, এগুলি তিনি রদ করেছেন। আল্লাহ ইবনে তাইমিয়া রদ করেছেন। তাহলে এই আয়াত থেকে আমরা কি পাইলাম? এক নম্বর হচ্ছে সিফাতুল ইলম সাব্যস্ত করা। দ্বিতীয়ত মুতাজিলাদের রদ করছে, যারা বলে যে আলিম তবে তিনি তার ইলম নাই, এটা রদ করেছেন। কারণ তিনি জানেন বলতেছেন, এটা জানেন এটা জানেন এটা জানেন বলেছেন, অবশ্যই তিনি বিস্তারিত জানেন। আচ্ছা, আর ইলম, তার ইলম। তৃতীয় উপকারিতা হচ্ছে তার ইলম সবকিছুকে পরিবেশন করে আছে। চতুর্থ উপকারিতা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে, এটা বলা যাবে না। গায়েব জানে কে? আল্লাহ। এখন রাসূলুল্লাহ আমাদেরকে অনেক গায়েবের সংবাদ দিয়েছেন, এটা কি বলবেন তাহলে? আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, যতটুকু জানিয়ে দিয়েছেন এর বাইরে তিনি জানেন না। এই জন্য তিনি অনেক কিছু তিনি বলতেন যে, তিনি রাসূল নিজেও বলতেন যে এবারে আমার কোনো জ্ঞান নাই, জিবরিল তারপর ওহী নিয়ে আসলে তিনি জানিয়ে দিতেন এবং বলতেন যে আল্লাহ আমাকে এই মাত্র জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন তার উট হারিয়ে গেছে। তো মুনাফিকরা বলতে আরম্ভ করলো, যদি তিনি রাসূল হন তাহলে বলেন না কেন কোথায় উট আছে, কোনো খবর আসে না কেন? তারপর তিনি বললেন যে আমার কাছে এই মাত্র জিবরিল এসে বললেন আমার উটটা অমুক গাছের ভিতরে আটকে পড়ছে, মানে গাছের ইয়ার ভিতরে বের হইতে পারতেছে না, মানে চিপাতে আটকে পড়ছে, অনেকগুলো গাছের ভিতরে আটকে পড়ছে, তোমরা ওখানে গেলে সেটা পাবে। জিবরিল আমাকে জানিয়ে গেছে। তো জিবরিল জানতে, তিনি জানেন নাই, অথচ তিনি একটা দুনিয়ার বিষয় এবং তার নিজের ওট, তাও তিনি জানতে পারেন নাই।
এবং তিনি জানতে পারেন নাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাসালাটা। একবার ঘরে যান, একবার বাইরে যান, একবার জিজ্ঞাসা করেন বারিরাকে, একবার জিজ্ঞাসা করেন আলীকে, একবার জিজ্ঞাসা করেন ওসামাকে, ওসামা বলো তো তুমি কি কোনো আয়েশার ব্যাপারে কিছু জানো কিনা? বলেন আমি জানি না। আলীকে জিজ্ঞাসা, আলী বলেন যে আরে ইয়া রাসূলুল্লাহ এত টেনশন করে না তো, বিয়ে একটা করে ফেল। তো তারপরে জিজ্ঞাসা করছে ইয়াকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রেগে গেছিলেন এটার উপরে, কিন্তু তিনি বলবেন। তো পরে শুনছি আর কি, আগে তো আর বলেন না। পরে গেছে বাড়িরাকে, বলছে বাড়ি বলছে না তিনি ভালোই জানি, তাকে খারাপ জানি না। তিনি সাধারণত একটু এই অচেতন থাকেন বেশিরভাগ সময়, মাঝে মধ্যে ছাগল এসে ওনার ইয়াটা খেয়ে ফেলে, মানে রুটি বানানোর জন্য আজিম করেছেন, কি বলে এটাকে, খামির বানাইছেন, ছাগল এসে খেয়ে ফেলছে, উনি ঘুম থেকে উঠে খেয়ে ফেলছেন, এরকম হইতে পারে ওনার। এর বাইরে আর কোনো কিছু জানি না, খারাপ কিছু জানি না। এবার যাকে জিজ্ঞেস সে ভালো বলছে, কিন্তু তিনি নিজে বলতে পারতেছেন না কি হয়েছে। এমনকি তিনি বারবার একবার ঘরে একবার বাইরে করছেন, একবার মিম্বরে উঠে বলছে তোমাদের কি ধারণা, একজন আমার পরিবার সম্পর্কে কথা বলে তোমরা কিছু বলবে না? সাহাবাকে কি বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ভালো জানি, আর কিছু বলতে পারতেছেন না। এরপরে আল্লাহ তাআলা 1 মাস পরে 15টা আয়াত নাজিল করলেন। কার জন্য? আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশংসায় 15টা আয়াত নাজিল করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশংসা। আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে আমার শান একেবারে হাকির, আমার জন্য আল্লাহ 15টা আয়াত নাজিল করছে, আর আল্লাহ তাআলা আমার কত বড়। তিনি চোখে পানি ফেলতে বলতেছেন যে একমাত্র আল্লাহর প্রশংসা করি। রাগ করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু বলেন নাই, তিনি কেবল প্রশ্ন করতেছেন। হ্যাঁ, তিনি কেবল অমুকে তমুকের প্রশ্ন করতেছেন, আল্লাহ তো আমার জন্য ঠিক আয়াত নাজিল করে দিলেন। হ্যাঁ, তো বোঝা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন নাই অনেক কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু ব্যাপারে জিজ্ঞাসা করছে, এই বাচ্চা জান্নাতি এক মহিলা বলে ফেলছে। রাসূল কি বলেন, কিভাবে জানলে? আমি তো জানি না, আমি তো জানি না, আমি রাসূল আল্লাহর রাসূল, আমি জানি, তুমি কিভাবে জানলে? বলে ইয়া রাসূলুল্লাহ তো ছোট বাচ্চা। বলে না তা হইতে পারে না, আমি আমার কাছে কোনো ওহী আসে, ওহী আসার পরে তিনি বলছেন যে ঈমানদারের সন্তানরা অবশ্যই জান্নাতি, কিন্তু কাফেরের সন্তানের ব্যাপারে তিনি শেষ পর্যন্ত তিনি আমাদের কোনো সিদ্ধান্ত দেন নাই, আমি জান্নাত জাহান্নাম বলতে পারছি না। তাহলে বোঝা গেল কোনো কোনো বর্ণায় আছে তারা তাদের বাপ দাদার বাপের সাথে সম্পৃক্ত হবে। এটা হলো যে যাদের মধ্যে তারা কাফের, যাদের মধ্যে ঈমানদার বলে বিবেচিত হবে তারা তো বাপের সাথে সম্পৃক্ত হবে না। আসলে মাঠে পরীক্ষা করা, এটা আমরা বলে থাকি, তাই না? তাহলে বোঝা গেল যে এলমের কিছু জায়গা আছে যে জায়গা আল্লাহ তাআলা তার নবীকেও জানাননি। জি। ওয়া কাউলুহু তাআলা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদউ ইল্লা বিইলমিহি। একটা নারী কি বাচ্চা পেটে ধারণ করবে কখন এবং কখন বাচ্চাটা রাখবে একমাত্র কে জানে? আল্লাহ জানে। কোন ব্যক্তি যদি বাচ্চা, অনেকে বলে আমরা হিসাব করে দিচ্ছি এত তারিখ হইতে পারে, হইতে পারে বলে, আর সন্তান কখন ধারণ করবে এটা মোটেই বলতে পারে না, এটা মোটেই বলতে পারে না। সব আসবাব থাকলেও চাইলেও সন্তান হয়। এই জন্য এটাকে প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা করেছেন ইমাম শাফি সম্ভবত, যে বলছেন যে এটাই প্রমাণ করে যে আর একজন স্রষ্টা আছেন, কারণ সন্তান চাইলেই সন্তান পাওয়া যায় না। সুতরাং এটা একটা প্রমাণ যে একজন স্রষ্টা এখানে তার কর্মকাণ্ড কার্যকর রয়েছে। অনেকেই চাইলেও সন্তান পায় না। ওয়া কাউলুহু লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যাতে তোমরা জেনে নাও যে আল্লাহ সবকিছু করতে সক্ষম। আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ তাআলা সবকিছু ইলম দিয়ে ঘিরে রেখেছে, পরিবেষ্টন করে রেখেছেন। দুইটাই, শুরুতেও ইলম, শেষেও ইলম। আয়াতের শুরুতেও এবং শেষেতেও। সূরা তালাকের 12 নম্বর আয়াত দেখছেন তো। তো এর দ্বারা কি বুঝাইলেন যে আল্লাহ তাআলা তিনি সবকিছু করতে সক্ষম, এটা যেমন বুঝাচ্ছেন, সাথে ইহাতা বুঝাচ্ছেন, ইলমও বুঝাচ্ছেন। ইলম গুণ সাব্যস্ত হইলো, ইহাতা গুণ সাব্যস্ত হইলো, কুদরত গুণও সাব্যস্ত হইলো। তাহলে একই সাথে, কিন্তু উদ্দেশ্য ওনার এখানে আনা এই জন্য যে ইলম, আল্লাহ তাআলা ইলম গুণটা সাব্যস্ত করা, আল্লাহ তাআলা ইলম গুণটা সাব্যস্ত করা। আচ্ছা, তো এখানে একটা জিনিস আছে যে সবকিছু তার ইলমের অন্তর্ভুক্ত। কুল্লু শাইইন কাদির ওয়া আল্লাহ আহাতা কুল্লি শাইইন ইলমা, সবকিছু ইলম দিয়ে পরিবেশন করে রাখছেন। এর অর্থ হলো পরিবেষ্টনটা কি দিয়া? ইলম দিয়া। বুঝছেন তো কথাটা? তো যেখানে যেখানে আল্লাহ তাআলা পরিবেশনের কথা বলছে সেখানে সেখানে কিন্তু ইলম দিয়ে পরিবেশন অর্থ হবে, এটা মনে রাখবেন। শব্দ এটা মনে রাখবেন। আহাত অর্থে ইলম দিয়ে পরিবেশন করা, কুদরত দিয়ে পরিবেশন করা, ক্ষমতা দিয়ে, হুকুম, সবকিছু দিয়ে পরিবেশন, সৃষ্টিকে পরিবেশন করে আছেন। তাই বলে আমরা পরিবেশন অনেক সময় কি দিয়ে করি? কাপড় দিয়ে একটা পেঁচায় রাখি, হাত দিয়ে ধরে রাখি, এগুলো যেন উদ্দেশ্য কারো না বুঝেন মনে রাখতে হবে। কারণ স্রষ্টা কোথায়? আরশের উপরে, ওখান থেকে তিনি সবকিছু তার ইলম দিয়ে সবকিছু পরিবেশন করে আছেন। এইভাবে ঈমান আনতে হবে, যেভাবে আমরা বলে থাকি। আমরা কি বুঝাতে পারছি কথাটা? আচ্ছা, এখন এখানে কুদরতের কথা আসছে, তাই না? কুদরতের কথা আসছে না? কাদির, কুদরত আসছে না? কুদরত, সবকিছুকে তিনি ইলমের সাথে কুদরতের কেন উল্লেখ করলেন? কারণ ইলমের একটা অংশ
হচ্ছে তাকদির নির্ধারণ। সৃষ্টিকুলের তাকদির নির্ধারণ করছেন না আল্লাহ। এই জায়গাতে একটা ভুল হয়ে যেন বলে যাচ্ছি। আল্লাহ তাআলা সৃষ্টিকুলের তাকদির নির্ধারণ করেছেন, তাই তো? কি নির্ধারণ করেছেন তিনি জানেন কিনা? জানেন কিনা? জানেন। তিনি জানেন কি নির্ধারণ করেছেন। এখন এই জায়গায় এসে মুতাজিলারা খুব বিপদে পড়ে গেছে। মুতাজিলারা বিপদে পড়ে গেছে। তো তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মানে এমনিতে আমাদের সালফে নীতি হচ্ছে তাকদির হচ্ছে আল্লাহর ইলম, মানে আল্লাহর ইলম। তাকদির হচ্ছে আল্লাহর কুদরত, দুটোই আছে। সালফে সালেহিনরা বলতেন, অর্থাৎ তাকদির আল্লাহর কুদরত অন্তর্ভুক্ত। তিনি কুদরতের ভিত্তি নির্ধারণ করেছেন, তার ক্ষমতা নির্ধারণ করেছেন, কাকে কি নির্ধারণ করেছেন। ওরে এই সুরত দিব, ওরে এই সুরত দিব, ওরে টুপিওয়ালা বানাবো, ওর দাড়িওয়ালা বানাবো, দাড়ি কম দিব, এই নির্ধারণ করে রাখছেন আল্লাহ তাআলা। আপনার কিছু বলার নাই এখানে। আপনি চেয়ে আনছেন না, আপনি চেয়ে জানেন নাই। এখন কেউ যদি বলে এটা যে আমি করব বলে আল্লাহ তাআলা নির্ধারণ করছে, এটা হারাম কাছে, কুফরি হবে। বুঝে না কথাটা? কারণ আমি তাহলে বোঝা গেল আমার করাটা আগে, আল্লাহর লেখা, আল্লাহর নির্ধারণটা পরে হয়ে যাচ্ছে। বরং এইটা হচ্ছে সবচেয়ে বড় কুফরির অন্তর্ভুক্ত। এটা কেন বলছি, এটা বলার জন্য বলতেছি। তো মুতাজিলারা যখন দেখলো, বা কাদারিরা যখন দেখলো, মুতাজিলা কাদারি একই জিনিস, একই গোষ্ঠী, দুইটা নাম, এবং তারা মুতাজিলা আরো বেশি খারাপ অবস্থায় নিয়ে গেছে। কাদারিরা শুধু একটা জায়গাতে সমস্যা করছে, আল্লাহর আফআল ফেল তাকদীর নির্ধারণ নিয়ে তাদের সমস্যা ছিল। তারা চিন্তা করছে আল্লাহ যদি কোনো জানে, আল্লাহ জানে, আমি কি এর বিরুদ্ধে যেতে পারি? আল্লাহ তাহলে জানে না, তাহলে কি করতে হয়? তারা দুইটা বাইর করছে। একটা হচ্ছে আমাদেরটা হওয়ার পরে আল্লাহ জানে, এটা হচ্ছে একটা কথা। আরেকটা গোষ্ঠী বলছে আল্লাহ জানে, তবে আমি করব বলে আল্লাহ জানে। দুই ফেস বের করছে। কারণ যাতে করে আল্লাহর ইলমের উপরে মানে কোনো কিছু নির্ধারিত না হয়ে যায়। নির্ধারিত হলে আমার আর কাজ কি বলে মনে করে তারা। ভুলটা কোন জায়গায় বুঝছেন তো? ভুলটা কোন জায়গায় বুঝছেন তো? তারা আমার যদি নির্ধারিত হয়ে রয়েছে, আল্লাহ নির্ধারণ করে রাখছে, তারা ইলম অনুসারে নির্ধারণ করে রাখছে, তাহলে আমার কি কাজ? নির্ধারিত হয়ে আছে, আমি কেন করব? ওরা বুঝে নাই যে নির্ধারিত হওয়ার পরেও আল্লাহ আমাকে সীমিত ক্ষমতা দিয়েছেন এর ভিতরে চলার জন্য। এটা বড় কঠিন জায়গা। নির্ধারিত হওয়ার পরে এরপরে স্পেস দেওয়াটা বিশাল জায়গা, বিশাল কাজ। একটা কিছু নির্ধারণ করে দিয়েছেন, এই নির্ধারণের ভিতরে স্পেস দিয়েছেন, নির্ধারিতের ভিতরে স্পেস। এইটা এই নয় যে নির্ধারণ করে দিয়েছেন আমি এখন বাইরের কোনো ক্ষমতা দিয়ে চলতে পারবো, তা নয়। নির্ধারণ করে দিয়েছেন, আবার স্পেসও দিচ্ছেন আমাকে। এই স্পেসটা দিছে কি দিছে না, এটা কেমনে বুঝবো? করতে পারার আগে পরে বুঝতে পারবো, এর আগে বুঝতে পারবো না। আমি যদি কাজটা করতে পারি, আল্লাহ নির্ধারণ করছে আমি মাগরিব নামাজ সালাত আদায় করব, বুঝছেন তো? এবং আমাকে স্পেস দিচ্ছেন এটা ক্ষমতাটা বাস্তবায়ন করার জন্য। আমি যদি নামাজটা পড়ি, তখন বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই কাজটা করার তৌফিক দিয়েছেন। আর এটা যদি আমি না পড়ি, তখন বুঝবো যে আমি দুর্ভাগা, আমি তৌফিক প্রাপ্ত হই নাই, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ভিতরে আসতে পারি নাই, চাইতে পারি নাই। এখন যে আপনি যদি কোনো পেশান, এটা সারাদিন যদি পেশান যে আল্লাহ লেখছে এই জন্য আমি করছি, আমি আল্লাহ জানে আমি করবো বলে আল্লাহ যাই না, তারপর লিখে দিছে, তাহলে আমি সর্ব হয়ে যাচ্ছি। এটা ইসলামী শরীয়তের নীতি নয়, ইসলামী নীতি নয়। এইটা কিন্তু আপনি বলেন যে এটা তো তাহলে জাবর হয়ে যায়, বাধ্য হয়ে যায় না, বাধ্যও বলে না। কারণ আমাকে তো কি দিছে? স্পেস দিয়েছে। বাধ্য করছে আল্লাহ তাআলা কাকে? সূর্যকে চলতে, কিন্তু সূর্য চলে না, ও স্পেস দিছে না? দিছে তো। এখন যদি কেউ বলে আল্লাহ বলছে আশ-শামসু তাজরি, সূর্য চলে, তবে সূর্য চলে, এমন নয় যে তিনি শুধু সালাম বলে চলে। এইটা বলে যে সূর্য চলবে বলে লিখছে, তা নয়। সূর্যকে চলার জন্য তিনি লিখেছেন। সূর্য চলতেছে, বুঝলেন কথাটা? সূর্য চলে, আল্লাহ লিখছেন, সূর্য চলে। এখানে তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে এই জায়গাতে শরীয়ত দেন নাই, আমাকে শরীয়তের জ্ঞান দিচ্ছেন, শরীয়ত হিসেবে মোকাল্লাফ করেছেন। গাছকে উপরে উঠতে লিখছেন, গাছ উপরে উঠবে, তাকে উঠার জন্য সেটাও দিচ্ছেন, বুঝছেন তো? কিন্তু শরীয়ত বিরোধিতার কথাটা তিনি দেন নাই গাছকে। আমাকে চলতে বলছে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই লোকটা বাঁচবে, এটা নির্ধারিত, এটা পরিবর্তন করার ক্ষমতা আমার কোনোদিন নাই, বুঝলেন তো কথা? কিন্তু আবার এই জীবনে চলার জন্য যা যা দরকার সবই আমাকে আবার দিক নির্ধারণ করে দিয়েছেন। আবার দেখেন অতিরিক্ত একটা জিনিস দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। এটা অন্য কাউকে দেন না, আমাকে এবং জিনকে দিয়েছেন। আমার খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জায়গাতে এসে আমাকে আরেকটা বাড়তি দিয়েছেন। আমি যদি কোনো
শরিয়া মোতাবেক না চলি, হ্যাঁ, তাহলে আমি গুনাহগার হবো, কারণ আমাকে শরিয়া দিছেন। কিন্তু গাছকে এটা দেন নাই, মাছকে এটা দেন নাই, সূর্যকে এটা দেন নাই, বুঝুন তো, আমাকে দিছেন। আমি বাধ্য করেন না, আমাকে একটা অতিরিক্ত ক্ষমতা, আরো একটা স্পেস দিচ্ছেন বেশি, কি শরিয়া মোতাবেক চলার জন্য তোমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। তো এই সুযোগটা আমি অতিরিক্ত পাইছি, তারপরে যদি বলি যে আমি মজবুর, তাহলে আমি ভুল করতেছি। মজবুর না আমি, কারণ আমাকে অতিরিক্ত একটা ক্ষমতা কি দিছে, স্পেস দিয়ে শরিয়া মোতাবেক চলার জন্য বাড়তি স্পেস পাচ্ছি। এবং যদি আমি করতে পারি, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি না, তাহলে আমি হতভাগা, কারণ আমি স্পেসটা কাজে লাগাইতে পারিনি। এখন বলে যে আমি কাজে লাগাবো কি লাগাবো তো আমি জানি না, তো চেষ্টা করলে তো আল্লাহ দিকে নিত। এর মালু বা কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, তুমি কাজ করার চেষ্টা করো, দেখবে যে আল্লাহ তোমাকে সহজ করে দিচ্ছে। এক বিঘত গেলে আল্লাহ তোমার জন্য, তুমি এক বিঘত আগে আসো, তোমার জন্য আল্লাহ এক হাত আগে আসবে, মানে তোমার জন্য স্পেসটা আরো বড় করে দিবে। তুমি আসো, আমার বান্দা এগিয়ে আসছে, আমি তাকে সহজ করে দিই কাজটা। এইটা হচ্ছে শরীয়তের বিধান। এইটা না বুঝার কারণে তাকদীরের মাসআলা তো পরিবর্তন ভুল করে যাচ্ছে সারা জীবন সবাই। এই মাসআলা করতে ভুল করছে কে? একজন তো অনুবাদ করছে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল হামাদ, ওনার একটা বই আছে কাদা ও কাদের উপরে, যেটা এর থেকে বেরোইছে, এই তাকদীর বেরোইছে আসুন্নাহ লাইব্রেরি থেকে। এইটার মধ্যে টিকা দিয়ে দিয়ে এটাকে বরবাদ করে রাখছে, অনেক জায়গায় টিকা দিয়ে বরবাদ করছে, দেখবেন না ভালো করে। আরেকটা হলো শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের এই আকীদাল ওয়াসিতিয়া টিকা দিয়ে একজনে বরবাদ করে ফেলছে। এবং সে শুদ্ধ করার নিয়ত তার নাই, ঝগড়াঝাটি করতেছে সারাদিন। একজন মানুষ ভুল হলে শুদ্ধ করা উচিত, ভুল হলে শুদ্ধ করা উচিত, কোনোদিনই তর্ক করা উচিত না। এটা ইলমের কথা। আল্লাহ এইটা যদি কোনো, সে যদি কোনো আর কিছু না হয়, সালাফদের বই পড়লে যথেষ্ট। সলফে সালেহিন এটাই বলছেন যে হাত্তাল আইজ ওয়াল কাইস, একজন কি পারবে কি পারবে না এটা আল্লাহ নির্ধারণ করছে। এখন যদি বলে আমি পারবো না, এটা নির্ধারণ করে আমি পারবো না, এটা আল্লাহ নির্ধারণ করছে, এটা আমি ইখতিয়ার করতে পারি? তো এটা বেহুদা কথা না। আমি পারবো, কে চায় না না পারতে? সবাই চায় পারতে। আমি করব বলে আল্লাহ নির্ধারণ করছে, কথা বলা কোনোভাবে জায়েজ নেই, এটা কুফরি কথা, এটা কোনোভাবে বলা যাবে না। আল্লাহ তাআলা সবকিছু আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা কুল্লি শাইইন ইলমা, এটুকু আমাদের আলোচনার ভিতরে থাকবে। এরপর আসি, লম্বা না করি, এরপরে আসি যে কাউলুহু তাআলা ওয়া কাউলুহু ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এখানে কি পাইছি? রাজ্জাক, রাজ্জাক নাম এবং রিজিক দান তার গুণ, এটা আমরা পাইছি। যুল কুওয়াতিল মাতিন, যুল কুওয়া, আগে ছিল কুদরা, আর হলো কুওয়া। কুদরা আর কুয়ার মধ্যে পার্থক্য কি? শক্তি, যেটা শক্তি দিয়া কর্মের দিকে যায় না, ব্যক্তির দিকে যায়, সিফা জাতিয়া। আর কুদরত হইল সিফা জাতিয়া এবং ফেলিয়া। কথা বুঝছেন তো? বুঝাই বলতেছি, আপনার ক্ষমতা আছে, এইটা সরাই ফেলছি, কাজ করার। তো আপনার ভিতরে কি আছে? একটা হলো কি সক্ষমতা আছে, একটা হলো কুয়া, হলো শক্তিমান। আপনি শক্তিমান, যেটা আপনার মধ্যে রয়েছে, আর আপনি শক্তিমান মানুষ, তাই না? আপনি এটা করতে সক্ষম। তাহলে সক্ষমটা কিন্তু আরেকটার জিনিসের সাথে সম্পৃক্ত, আর কুয়াটা হচ্ছে ব্যক্তির সাথে, সত্তার সাথে সম্পৃক্ত। বুঝলেন তো কথাটা? তাহলে বোঝা গেল যে কুদরতটা সিফা জাতিয়া ও ফেলিয়া, আর কুয়াটা সিফা জাতিয়া। বুঝাতে পারছি কথাটা? তো আল্লাহর জন্য, এই জন্য যেখানে কুয়া পাবেন, জুল কুয়া, এর অর্থ হলো তিনি শক্তিমান, শক্তিমান অর্থ করবেন। আর কাদির অর্থ বলে কি করবেন? ক্ষমতাবান। শক্তি আর ক্ষমতা এক জিনিস না, যদি এটার মধ্যে একটা মিল আছে। মিল আছে কি? মিল আছে কি? আপনি কোনো কিছু করতে সক্ষম, কিন্তু করে ফেলছেন, আসলে আপনার ক্ষমতা ছিল না। এটা ব্যক্তির কথা বলছি, আল্লাহর কথা বলছি না। কিন্তু অনেক সময় আছে আপনি কাজটা করার মতো ছিল না, করে ফেলছেন। কেমনে কেমনে করে ফেলছেন? বুদ্ধি দিয়ে করছেন। আর কেউ কেউ ক্ষমতা দিয়ে কাজ করে, যদি এক না, কিন্তু সক্ষমতা বুদ্ধি দিয়ে হয়, আর কেউ কুয়া যেটা, এটা কি দিয়ে হয়? শক্তি দিয়ে করে। বুঝে আসছে কথাটা? অনেক সময় ছোট মানুষও বড় মানুষও হারাই দিতে পারে বুদ্ধি দিয়ে, কৌশলে। কিন্তু আরেকটা আছে ক্ষমতা, যেটা এটা কিন্তু একটা হলো শক্তি, একটা হলো শক্তি, একটা হলো ক্ষমতা। তো শক্তি যেটা, এটা হলো শক্তি দেখায় করা, আর একটা হলো ক্ষমতা হলো বুদ্ধি দিয়া। তাহলে আপনি বুঝছেন এটা কর্মমুখী, এটা কি ব্যক্তি সত্তামুখী। দুইটাকে একসাথে করা, একরকম অনুবাদ করা যাবে না। দুর্ভাগ্যবশত অনুবাদগুলি সবই করছে কুদরতত্ত্ব শক্তি, কুয়তত্ত্ব শক্তি। তো আমরা কোথায় গেছি? আমরা
এক করে ফেলছে, এই দুটো এক করা যাবে না। প্রত্যেকটা এই জন্য আকীদা না জানলে অনুবাদে ভুল করে। আল্লাহ তাআলা প্রত্যেকটি নাম এবং গুণের মধ্যে পার্থক্য আছেই আছে, কোনো না কোনো পার্থক্য আছে, যেগুলো আমরা অনেক সময় জানি, অনেক সময় জানি না, অনেক সময় জানতে পারি না। তাহলে আমরা কি বুঝলাম? যে ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তাই না? এখন আসে রাজ্জাক, রিজিক। রিজিক কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে যে জিনিস দুনিয়াতে কাজে লাগে সবই রিজিক। ঈমান, তার ইলম, তারপরে আপনার জন্য সন্তান সন্ততি দেয়া, সব কিন্তু রিজিক। আবার রিজিকের আরেকটা হচ্ছে যেটা মানুষে খায়, সবাই খায়, প্রাণীকুল সবাই খায়, আম। তাহলে রিজিক আছে কি আছে? নামমাত্র রিজিক আছে যেটা সবাই পায়। একটা হলো আসল রিজিক আছে, সেটা কে পায়? ইমানদাররা পায়। তাহলে সব এমন একটা দিক থেকে রিজিক আল্লাহ সবাইকে দেয়, সব মানুষকে রিজিক দেয়। আরেকটা রিজিক, বিশেষ রিজিক কাকে দেয়? ইমানদারদেরকে দেয়। এটা কিরকম? আমরা আগে বলছিলাম, একটা হলো মুতলাকুল ঈমান, একটা হলো ঈমানুল মুতলাক। পার্থক্য মনে আছে? কেমন রাখছেন? মুতলাকুল ঈমান তো নামমাত্র ঈমান, আর ঈমানুল মুতলাক মানে পরিপূর্ণ ঈমান। নামমাত্র ঈমান পরিপূর্ণ এক কথা নয়। আল্লাহ তাআলা রিজিক সবাইকে দেন, তো রিজিক যেটা কাফের অন্যদেরকে দেন, কাফের ফাসিকদের যাদেরকে দেন, ওদেরকে দেন কোনটা? যেহেতু তিনি রাজ্জাক, সেই হিসাবে নামমাত্র রিজিক তাদেরকে দেন। আর ঈমানদারদের জন্য দুনিয়া তো সুন্দর রিজিক, আখিরাত তাদের জন্য সর্বোত্তম রিজিক, তাদের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করবেন। সে সর্বদিক থেকে তিনি কি? রাজ্জাক। তিনি রাজ্জাক, এটার পরে আমাদের বিষয়। আরেকটা হলো মাতিন, এটা আরেকটা গুণ আল্লাহর জন্য। সেটা কি? মাতিন হচ্ছে যার শক্তিতে তিনি পরিপূর্ণ। শক্তি, কু অর্থ শক্তিমান, আর মাতিন অর্থ হলো পরিপূর্ণ শক্তিমান। তাহলে অর্থ কিন্তু বেশ কম আছে। মাতিনও আল্লাহর নাম, কাউইও আল্লাহর নাম, কিন্তু অর্থের দিক থেকে একটু বেশ কম করতে হবে। আপনাকে একই অর্থ করতে পারবেন না। এই জন্য যেহেতু একই অর্থ করে, বোঝা গেল তিনি আল্লাহর নামগুলিকে একরকম বানিয়ে দিচ্ছেন। দেখা যাবে না, প্রত্যেকটা নামের ভিন্ন ভিন্ন কিছু না কিছু বাড়তি অর্থ অথবা কিছুটা ভিন্নমুখী অর্থ আছে। রহমান আর রহিমের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এটা ঠিক। আরেকটা বলেন। হ্যাঁ, এটা কারণটা কি? আর রহিম হচ্ছে সবার জন্য না, নাকি উল্টাটা? রহমান সবার জন্য, আখিরাতের জন্য। এটাকে আরেকভাবে বর্ণনা করা যায়। আরেকভাবে কি বর্ণনা করা যায়? রহিমটা হচ্ছে রহমান, এটা আরেক অর্থ আছে। রহমানটা হচ্ছে তিনি রহমতের আধার, আর রাহিম হচ্ছে ইয়ার হাউমাইয়াশা, মানে কর্মমুখী, মানে মানুষকে যিনি রাহম দেন, যাকে ইচ্ছা তাকে রহমত করবেন। বুঝে আছে? আর রহমান হচ্ছে তিনি রহমতের আধার। একটা হচ্ছে জাতি, একটা হচ্ছে ফেরের দিকে চলে যায়, কারণ একটা জাতি এবং ফেরের দুইটা একসাথে হয়ে যায়, এইটা অর্থ হয়। তাহলে বোঝা গেল যে রহমান রহিমের পার্থক্যটা এরকমই। একটা হচ্ছে তিনি রহমত, মুতলাকুর রহমত। একটা হচ্ছে তিনি নামমাত্র রহমত, যাকে ইচ্ছে তাকে দেন, দয়া করেন। তিনি করতে পারেন অনেককে। হ্যাঁ, একজন এটা কখনো কখনো তিনি কাফের প্রতিও দয়া করেন, দুনিয়াতে করেন না? কাফের প্রতি দয়া নাম মাত্র, না হলে দুনিয়া যেমন কুকুরকে আপনি মানবেন মধ্যে কুকুর দিয়ে এটা হাড্ডি দিয়ে কুকুরে খুশি করে রাখেন, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে সেরকম জিনিস দিয়ে থাকেন। এই জন্য বলা, নেয়ামতের ক্ষেত্রেও আল্লাহ তাআলা কি নেয়ামত দেন কাফেরদেরকে? যদি নেয়ামত যদি বুঝায় এটা যে তাকে হতে পারে, সমস্যা কি? আল্লাহ তিনি কি করছেন? যখন ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা, আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন, এটা বলার জন্য তিনি কি করছেন? এক হাত চোখে দিছেন, আর এক আঙ্গুল চোখে দিচ্ছেন, আর এক আঙ্গুল কোথায় দিচ্ছেন? কানে দিচ্ছেন। শোনেন এবং দেখেন, বুঝাই দিলেন। তারপরেও যদি বলে যে শোনেন না, দেখেন না, তাহলে তো আল্লাহ সরাসরি হাদিস অস্বীকার করেছেন। এখন মুতাজিলা কি বলে? হাদিস তো আমরা আগে থেকেই মানে তাদের তো রেডি আছে, তারা আগে থেকে হাদিস বানানো, তো তারা আমি কেমন ধরি? তা তো মানেই না, মানে তা যে মানে না তাকে আপনি কিভাবে বুঝাবেন? তাহলে বোঝা গেল যে এটাও আসছে। আসেন এরপরে আছে কাউলু ইন্নাল্লাহ নি'মা ইয়াযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। দুইটাই আছে, সামিআন বাসীর দুইবার আসছে কোরআনে কারিমে, আরো কয়েকবার আসছে। এদের মধ্যে সামিআ এবং বাসীর, এইটা আল্লাহ তাআলা সামিআ বাসীর দুইটা নাম, আর সাম এবং বাসর সাব্যস্ত করতে হবে জাতিয়া এবং তেলিয়া। বুঝলেন তো কথাটা? কিন্তু আরেকটা গুণ আছে, দেখেন কি দিয়া বলছেন? চোখ দিয়া। আইন বলতে পারবেন আপনি যে আল্লাহ তাআলা চোখ দিয়ে দেখেন, সমস্যা নাই, এটা ঠিক আছে। চোখ কি? সিফা জাতিয়া, পেলিয়া না। কিন্তু আবার শোনেন কি দিয়া?
উল্লেখ করেন না, আপনি করতে পারবেন না, কান বলতে পারবেন না। দুর্ভাগ্যবশত আমাদের ভাইরা সালাফি ভাইদের অনেকে বই লেখে কান লিখে ফেলে, এটা ঠিক না। ওনাদেরকে বুঝাইতে হবে যে আপনি ভুল করছেন। ভুলেন না শুনলে না, অনেকেই শুনে না এখন, আর শোনার দরকার মনে করে না। আমরা তো পরের মানুষ, বুঝেন না, তো অষ্টম শ্রেণী পাশ কেউ বলেও বলছে, তো সেই জন্য আমরা আর তর্ক করতেছি না, কিন্তু মনে কান বলা যাবে না। হ্যাঁ, কান বলা যাবে না। হ্যাঁ, আমার একটা তাফসীরের মধ্যে এই শব্দটা ভুল আসছে, এটা আমি বলে দিচ্ছি সবাইকে। সূরা প্রথম খণ্ডে আমার তাফসীরের মধ্যে এটা ভুল আসছে। আমি এটা সৌদি আরব জানাই আসছি, ওরা বলছে ঠিক করে দিবে, দেখা যাবে ঠিক করে দেয়। এবারে বলে আসছি যে ঠিক করে দাও, এটা ভুল আসছে। বলছে ঠিক আছে লিখে দাও, আমি এটা ওইভাবে ঢুকাই দেবো ওখানে, কিন্তু ওরা পারতেছে না, বলতেছে আমার ফোন মেসেজ দিচ্ছে যে এটা আমরা জায়গা চিনি না, কারণ বাংলা ভাষা বুঝে না, ওরা লোক নাই, তাই বলছে আমি আর কিছু করতে পারবো না। তো এই কিন্তু আলহামদুলিল্লাহ আমার তাফসীরের মধ্যে সামনের বার তবাতে ঠিক হয়ে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইটার মধ্যে ঠিক, ওইটার মধ্যে ওই ভুলটা রয়ে গেছে, কারণ আমি তো শেষের 3 ঘন্টা ঠিক করছি, বদলে ঠিক করিনি, এই জন্য রয়ে গেছে। আচ্ছা, সামনের তবা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক করেন আপনারা। ওয়া কাউলু তাআলা, এখানে পর্যন্ত থাকবে, শেষ করে দেয়। হ্যাঁ, ওয়া কাউলু তাআলা ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতা কুলতা মা শা আল্লাহ ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন তুমি বললে না যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে? কে বলছিল এটা মনে আছে? সূরা কাহফের মধ্যে যখন তুমি বাগানে প্রবেশ করলে কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কেন বললে না? একজন মানুষের জন্য নিজের কাজের ব্যাপারে মাশাআল্লাহ বলবে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, তাহলে আর কি লাগে না? চোখ, নিজের চোখ লাগে না? নিজের চোখ অনেক সময় লাগে, চোখ লাগে, বুঝলেন তো, নজর লাগে, দৃষ্টি লাগে, মানুষের ক্ষতি হয়। এই জন্য এটা বলতে হয় মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তানের ব্যাপারেও এটা বলবেন, নিজের সম্পদের ব্যাপারে এটা বলবেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরা কাহফে আসছে। এখানে আসেন মাশা আল্লাহ, আল্লাহর জন্য কি সাব্যস্ত করছে? মাশিয়া, আল্লাহর জন্য মশিয়া। তবে মশিয়া থেকে নাম নেওয়া যায় নাই, এজন্য আল্লাহর নাম মশি নেই, আল্লাহর নাম মুরিদও নেই, বুঝছেন তো? হ্যাঁ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে কি সাব্যস্ত হয়েছে? আরেকটা কুয়া সাব্যস্ত হচ্ছে, দুইটা সাব্যস্ত হচ্ছে। ওয়া কাউলু ওয়া মা ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু, এখানে কি সাব্যস্ত হচ্ছে? মাশিয়া। হ্যাঁ, ওয়ালাকিন আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তা করেন। মনে রাখবেন এরাদা দুই প্রকার আছে, এরাদা কাউনিয়া, এরাদা শারঈয়া। কিন্তু মাশিয়াটা এক প্রকারই। মাশিয়াটা হলে কাউনি হয়ে যায়। মাশিয়াটা কি? কাউনিয়া। আল্লাহর মাশিয়া কাউনিয়া, অর্থাৎ তিনি যা ইচ্ছা তা করেন, যা ইচ্ছা তা করেন। মাশিয়া এই জন্য আমরা অনুবাদ করি চাওয়া, আর এরাদা অনুবাদ করি ইচ্ছা। চাওয়াটা বোঝা যে আমি চাই, মানে এটা একটা কি আছে, বোল্ড আছে, যেটা শক্তিশালী কথা। আর ইচ্ছা করছি, এটার সাথে চাওয়াটা আর শক্তিশালী। এই জন্য অনুবাদটা এইভাবে ভিন্নতা করার চেষ্টা করেন, যাতে করে ঠিক হয়। ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু, আল্লাহ চাইলে তারা কি করতো না? যুদ্ধ করতো না। ওয়ালাকিন আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তা করেন, যা ইচ্ছা তা করেন। আল্লাহ ইচ্ছা করেছেন। এখানে এরাদা কাউনিয়া, এরাদা কি? এখানে এরাদা কাউনিয়া, কারণ মাশিয়ার সাথে সম্পৃক্ত করে আসছে, এই জন্য এরাদা কাউনিয়া, আল্লাহ যা ইচ্ছা তা করেন। আচ্ছা, তাহলে আমরা এরাদা কেন পাইলাম? মাশিয়া তো আল্লাহর কথা কোথায় পাইলাম? কোথায় পাইছি? কোরআনেই পাইছি। কিন্তু এটা কারা অস্বীকার করে জানতে হবে তো, কারা অস্বীকার করে? কারা অস্বীকার করে? মুতাজিলারা, কাদারিরা আল্লাহর মাশিয়াত মানে না, আল্লাহ চাওয়া মানে না। আল্লাহ চাইলে মানুষ ব্যস্ত হয়ে বাধ্য হয়ে পাবে, এই জন্য আল্লাহ চাওয়া তারা মানে না। শুধু ইলম মানে, কিতাবা মানে, কেউ কেউ লেখা মানে। মুতাজিলা বিভিন্ন রকমের আছে, কাদারিরা কেউ মোটে ইয়াও মানে না, আল্লাহর ইলমটাও মানতে চায় না। কেউ ইলম মানে, কিন্তু ইলম বলতে বুঝাচ্ছে, বলছিলাম দুইটা মনে আছে, একটা কি? হ্যাঁ, বলে যে আল্লাহ তাআলা জানে কুল্লিয়াত, জুজিয়াত জানে না। আরেকটা বলছে কি? আল্লাহ তাআলা আমরা করব বলে জানে, বুঝছেন তো? এরাই সালাই করছে কি জন্য? যাতে করে বাধ্য না হয় এলেন মাসলাতে। আর কিতাবা বলে যে আল্লাহ তাআলা কিতাবাতে লেখা হচ্ছে, মানে আগের লেখাটাকে অস্বীকার করে, মানে আগের। আচ্ছা, আরেকটা এরা একটা গোষ্ঠী চলে গেছে কিতাবের ব্যাপারে। মাশিয়া চাওয়ার ব্যাপারে তারা বলে চাওয়া আল্লাহ তাআলা ওইটাই আলামা ইয়াশাউ, যা তিনি চান। চাওয়াটা হচ্ছে, আমার চাওয়াটা হচ্ছে আমাদের, আল্লাহ তাআলা চাওয়াটা অস্বীকার করে একটা গোষ্ঠী পুরাই। আর একটা গোষ্ঠী বলে চাওয়াটা হচ্ছে এই ইয়ার অর্থে, যে অনুমতির অর্থে, যেটা অনুমোদন করেন তিনি।
অনুমোদনের অর্থে। অর্থাৎ এটাতে তিনি যা ইচ্ছা তা করবেন, এটা তারা মানতে রাজি না। অনুমোদন করেন, বান্দার ইচ্ছাটাকে তিনি অনুমোদন করে দিচ্ছেন, এটা মনে করে বান্দার উপর নির্ভরশীল। তারা আল্লাহ তাআলা অগ্রিম চাওয়াটাকে তারা মানে না। তো আরেকটা খালকের ব্যাপারে তারা মানে সৃষ্টি করছে আল্লাহ ঠিক, কিন্তু বান্দার আমল আল্লাহ সৃষ্টি করে নাই। এটা কারা? এটাও মুতাজিলারা। মুতাজিলা এই জায়গাতে কঠিনভাবে নিজেদের কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে গেছেন। আচ্ছা, আর হাদিসের পর্যন্ত আসার আগ পর্যন্ত আর কতটুকু আছে না? আরো রয়েছে অনেকগুলো, শেষ করতে পারবো না, শেষ হবে না। তাহলে হাদিসের আসার আগ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান পর্যন্ত থাকি। কতটুকু আয়াত পর্যন্ত? এইখানে এই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি, এইখানে কওলু সুবহানাহু পর্যন্ত এখানে থাকবে, কেমন? তাহলে আমরা বুঝতে পারবো। কওলু সুবহানাহু উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, এই আয়াত থেকে আমরা এখানে পাবো যে আল্লাহ তাআলার হুকুমের মাসলা আসবে, এখান থেকে নতুন করে আলোচনা আসবে, সেটা ইনশাআল্লাহ আলোচনা করব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।